As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah, alhamdulillah alladhi tatimmu bi ni'matis salihat. Wa salatu wassalamu ala abdihi al-Mustafa al-Mujtaba Muhammadin sallallahu alayhi wa ala alihi wa ashabihi wa atba'ihi ajma'in ila yawmiddin amma ba'd. সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে এই মুহূর্তে দেখছেন, আপনাদের সকলকে আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে মোবারকবাদ এবং অভিনন্দন জানিয়ে আমাদের আজকের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরঈ সমাধান শুরু করছি। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন যে আজ আমরা শরঈ সমাধানের ১০০তম পর্বে উপনীত হয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ অনুগ্রহে এবং মেহেরবানিতে। আর সেজন্য আজকের এই পর্ব পর্যন্ত পৌঁছতে পারার কারণে আমার রবের প্রতি আমি অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে আমাদের সকলকে এই অনুষ্ঠানটিকে এত দূর পর্যন্ত টেনে আনার তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শক, আমরা সবাই কম বেশ অবগত আছি যে কোনো কাজ শুরু করা যতটা কঠিন, এটাকে কন্টিনিউয়াসলি চালু রাখা, অব্যাহত রাখা, ধারাবাহিকভাবে এটাকে চালিয়ে যাওয়া, এটা তার চাইতে অনেক বেশি কঠিন এবং চ্যালেঞ্জিং বিষয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস খুবই তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল সেটি যে আমল মানুষ সবচেয়ে স্থায়ীভাবে নিয়মিত করতে পারে, যদিও সেটা পরিমাণে অনেক কম হয়। এই জন্য যে আমল এর ধারাবাহিকতা মানুষ ধরে রাখতে পারে, সেটা অল্প অল্প করে হলেও যদি মানুষ করতে পারে, সেটি আল্লাহর কাছে বেশি প্রিয়। একটি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান সেটিকে ১০০তম পর্ব পর্যন্ত টেনে নিয়ে আসতে পারা, এটা শুধুই আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ এবং মেহেরবানি ছাড়া আর কিছুই নয়। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে গভীরভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সেই সাথে আমি বিশেষভাবে শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আপনাদেরকে। আপনাদের মধ্যে অনেক দর্শক নিশ্চয়ই এমন আছেন যারা প্রথম পর্ব থেকে ১০০তম পর্ব পর্যন্ত আমাদের সঙ্গে আছেন, এবং আপনারা শুরু থেকে এ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার কারণে আপনারা দেখেছেন এবং আপনারা মন্তব্য করেছেন, প্রশ্ন করেছেন, শেয়ার এবং ওয়াচ পার্টি করেছেন এবং আপনাদের মতামতগুলো জানিয়েছেন। সেগুলোর কারণে কিন্তু এই অনুষ্ঠানটিকে আমরা ধারাবাহিকতা ধরে রাখতে পেরেছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করার পাশাপাশি আমি আপনাদেরও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই চমৎকার আয়োজনকে এতদূর নিয়ে আসার জন্য অবদান রেখেছেন, সেজন্য সর্বোত্তম বিনিময় দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ধন্য করুন এবং এর জন্য কিয়ামতের ময়দানে আজর আজিম আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। প্রিয় দর্শক, আমরা জানি অনলাইনের এই জগৎটি বেশ চ্যালেঞ্জিং। এখানে কাজ করা নানা দিক থেকে যেমন খুবই উৎসাহব্যঞ্জক, আবার এখানে কাজগুলো বেশ কঠিন এবং চ্যালেঞ্জিং হয়ে থাকে। বিশেষ করে রেকর্ডেড প্রোগ্রামের তুলনায় এই ধরনের লাইভ প্রোগ্রাম আয়োজন করা অনেক বেশি চ্যালেঞ্জিং, এবং এই চ্যালেঞ্জিং কাজটা এ পর্যন্ত ধরে রাখতে পারা, এটার জন্য যে প্রেরণার প্রয়োজন, যে উৎসাহের প্রয়োজন, সেটা আপনারা জুগিয়েছেন, এখনও জুগিয়ে যাচ্ছেন। আমি দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কোনো কল্যাণমূলক কাজে ওলামা ইকরাম পৃথিবীর যে যে প্রান্তে কাজ করছেন কোরআন এবং সুন্নাহর প্রচার এবং প্রসারে, তাদের পাশে আপনাদেরকে ভূমিকা রাখার, তাদের পাশে দাঁড়াবার, তাদের সঙ্গী হওয়ার, সাথী হওয়ার এবং তাদের সহযাত্রী হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আপনাদের সকলকে, আমাদের সকলকে দান করুন। প্রিয় দর্শক, আমাদের এই পথ চলা, শুরু থেকে এ পর্যন্ত চলে আসা, এটা চ্যালেঞ্জিং এর একটি বিশেষ কারণ হলো যে সরাসরি প্রশ্নোত্তর দেওয়া এটা আসলে বেশ রিস্কি একটি বিষয়। যদিও লাইভ প্রশ্নোত্তর আমরাই যে প্রথম দিচ্ছি এমন নয়, বরং অনলাইনের বাইরেও কোনো ইমাম সাহেব, কোনো খতিব সাহেব, কোনো আলেম, কোনো মুফতি, কোনো বিজ্ঞ প্রাজ্ঞ আলেমের কাছে উপস্থিত দর্শকরা আলোচনার পর বা সরাসরি সাক্ষাৎ করে যখন কোনো প্রশ্ন করেন, তিনি যখন সেটা উত্তর দেন, সেটাও কিন্তু লাইভ প্রশ্নোত্তর। অতএব লাইভ প্রশ্নোত্তরে দেশের এবং সারা বিশ্বের সমস্ত ওলামা ইকরাম আবহমানকাল থেকেই দিয়ে আসছেন। হ্যাঁ, আমরা শুধু অনলাইনে দিচ্ছি, হয়তো আগের যুগে ওলামা ইকরাম সেটা অফলাইনে দিয়েছেন। বাকি লাইভ প্রশ্নোত্তর বিষয়টিকে অনেকে মনে করেন যে এটি নতুন একটি বিষয়, না, এটি মোটেও নতুন বিষয় নয়। আমি বিনয়ের সাথে আরজ করতে চাই যে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ওলামা ইকরামকে সরাসরি মানুষ যে প্রশ্ন করেন এবং তারা যে প্রশ্নের রিপ্লাই দিয়ে থাকেন, এটাই লাইভ প্রশ্নোত্তর। হ্যাঁ, সব প্রশ্নের উত্তর সব ওলামা ইকরামের সব সময় জানা থাকবে এমনটি মোটেও আবশ্যক নয়, বরং না জানা থাকাটাই হলো স্বাভাবিক।
আর সেজন্য এই লাইভেও আমরা বহু প্রশ্নের উত্তর স্কিপ করে যাই। আমরা বিনয়ের সাথে বলে যাই যে এই প্রশ্নের উত্তর আমরা এই মুহূর্তে দিতে পারছি না, পরবর্তীতে আমরা নিয়ে স্টাডি করে পড়াশোনা করে ইনশাআল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এত সতর্ক থাকার পরও আমাদের যে কিছু ভুলভ্রান্তি হয় না তা কিন্তু নয়। বিগত সপ্তাহে যে লাইভ ছিল সেই লাইভে কিন্তু আমরা এমন দুটি মাসআলার ব্যাপারে আমরা আমাদের অবস্থান পরিবর্তন করেছি এবং সেটিকে আলাদা ক্লিপ করে আমাদের ইউটিউব চ্যানেলে, আমাদের ফেসবুক পেজগুলোতে আমরা প্রচার করেছি যে আমাদের আগের অবস্থানটি সঠিক ছিল না, সেটি থেকে আমরা সরে এসেছি এবং ওলামায়ে কেরামের ফতোয়াগুলো পর্যালোচনা করার পর এবং বাস্তবতাকে আমরা পর্যবেক্ষণ করার পর, নিরীক্ষণ করার পর আমরা জানতে পেরেছি, বুঝতে পেরেছি যে আমাদের আগে সিদ্ধান্ত ভুল ছিল। এবং 100 পর্বে আমরা প্রতি পর্বে যদি 100 করে প্রশ্নের উত্তর দিয়ে থাকি তাহলে আমরা সর্বসাকুল্যে প্রায় 10,000 প্রশ্নের উত্তর কমপক্ষে দিয়েছি। তো এই 10,000 প্রশ্নের উত্তরের মধ্যে 10টি 20টি প্রশ্নের উত্তর বা আরও কম বা বেশি প্রশ্নের উত্তর ভুল হওয়াটা অস্বাভাবিক নয়, কিন্তু আমরা চেষ্টা করি আমাদের ভুলটি যখনই কেউ ধরিয়ে দেন তড়িৎ গতিতে সে ব্যাপারে আমরা পরবর্তী লাইভে আমরা ঘোষণা দিই যে আমাদের আগের অবস্থান ভুল ছিল এবং সেটিকে আমরা প্রচার করি যাতে করে মানুষ ভুল থেকে সরে আসতে পারেন। হ্যাঁ, কিছু বিষয় আছে ওলামায়ে কেরামের দৃষ্টিভঙ্গিগত মতো পার্থক্য, সেগুলো হয়তো কোনো আলেমের মতে ভুল, কিন্তু আমরা সেটাকে ভুল মনে করছি না ভিন্ন দৃষ্টিভঙ্গির কারণে। সে বিষয়গুলোকে আমরা স্কিপ করে যাই, এরকম সমালোচনাগুলোকে আমরা স্কিপ করে যাই। আর যেগুলো সত্যি আমলে নেওয়ার মতো সেগুলোকে আমরা খুব শ্রদ্ধার সাথে গ্রহণ করি এবং সেটাকে আমলে এনে আমরা কারেকশন করে থাকি। আলহামদুলিল্লাহ, এই প্রক্রিয়ার মাধ্যমে অনুষ্ঠানটিকে আমরা ধারাবাহিকভাবে নিয়ে যেতে চাই অনেক দূর। আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমার রবের অনুগ্রহ এবং একান্ত রহমত এর জন্য সবচেয়ে বেশি এবং মৌলিক প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে এই কল্যাণমূলক কাজে অগ্রসর থাকার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ পর্বে 100তম পর্ব পূর্তি উপলক্ষে আমরা আপনাদের জন্য কয়েকটি মন্তব্য, বাছাই করা মন্তব্য, ইনশাআল্লাহ কিছু মন্তব্য আমরা পাঠ করব সমাজের দর্শকদের। আর সেই সাথে আপনারা যারা দেখছেন, আপনাদের কোনো মূল্যায়ন, কোনো পরামর্শমূলক কিছু থাকলেও আপনারা মন্তব্য করে বলতে পারেন। আমরা সেখান থেকে কিছু বাছাই করা মন্তব্য পাঠ করব ইনশাআল্লাহ। এবং এদেশের সিনিয়র এবং জনপ্রিয় ওলামায়ে কেরামের অনেকেই আমাদেরকে উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। তাদের শুভেচ্ছা বার্তাগুলোকে আমরা একটা ক্লিপ আকার আপনাদের সামনে ইনশাআল্লাহ পরিবেশন করব। এরপর ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আজকে আমরা অতিরিক্ত যে 5 থেকে 10 মিনিট সময় বা তার চাইতে সামান্য কিছু কম বা বেশি সময় আমরা নেব, এটিকে আমরা পরবর্তীতে আবার ইনশাআল্লাহ যোগ করে দেবো। অর্থাৎ অন্যদিন আমরা 1 ঘন্টা লাইভে থাকি, আজকে আমি ইনশাআল্লাহ 1 ঘন্টা 5 বা 10 মিনিট বা 15 মিনিট থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, যাতে করে আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্ন উত্তরগুলো ঠিকই দেওয়া হয়। এজন্য আমি বিনয়ের সাথে আপনাদের কাছে আরজ করছি যে আমরা এই মুহূর্তে দেখতে চাচ্ছি দেশের স্বনামধন্য ওলামায়ে কেরাম এবং পরিচিত স্কলারবৃন্দ তারা আমাদেরকে এই সেরাই সমাধান অনুষ্ঠানটির 100তম পর্ব পর্যন্ত আসতে পারায় যে অভিনন্দন বা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, সেটি শুধু আমাদের জন্য নয়, সেটি আপনাদেরকেও সেখানে শুভেচ্ছা জানানো হচ্ছে এবং এটির ভাগিদার বা হকদার আপনারাও। সেজন্য এই মুহূর্তে আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেই ক্লিপটি দেখব। চলুন আমরা দেখে আসি যে ওলামায়ে কেরাম কী বলেছেন। জনপ্রিয় ইসলামী প্রশ্নোত্তর অনুষ্ঠান শরীরী সমাধানের আজ 100তম পর্ব অনুষ্ঠানের প্রাক্কালে আমরা এই অনুষ্ঠানের পরিচালক এবং প্রশ্নোত্তর দাতা শেখ আহমদুল্লাহ, যিনি একজন যুব সচেতন এবং শিক্ষিত বড় আলেম, তাকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা এই অনুষ্ঠানকে তার প্রিয় বান্দাদের দ্বারা কিয়ামত পর্যন্ত চালু রাখুন। শেখ আহমদুল্লাহ সাহেবের প্রশ্ন উত্তর পর্বে 100 পর্ব পূর্তি হতে যাচ্ছে শুনে আমি খুবই আনন্দিত। কারণ আসলে এভাবে তাৎক্ষণিক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কোরআন হাদিসের উপর প্রচুর জ্ঞান থাকা দরকার। স্থান, কাল, পাত্র ভেদে শেখ আহমদুল্লাহ সাহেব যে প্রশ্নের উত্তরগুলো দিয়ে থাকেন, এগুলো জনগণ অত্যন্ত উপকৃত হন এবং আমরা নিজেরাও খুবই আলোকিত হই। আল্লাহ তাআলা ওনাকে সাফল্য দান করুন। ওনার এই প্রশ্নোত্তর পর্বটি যাতে আরো বেশি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ আরো বেশি জানতে পারে, সেই তৌফিক আল্লাহ তাআলা ওনাকে দান করুন। সুন্নাহ ফাউন্ডেশন প্রতি শুক্রবার প্রশ্ন উত্তরের লাইভ অনুষ্ঠান পরিচালনা করে আসছে।
আমি নিজেও সময় পেলে মাঝে মধ্যে এই অনুষ্ঠান দেখে থাকি এবং শুনে থাকি। আমি আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগকে অভিনন্দিত করি এবং ১০০তম পর্ব পূর্তিতে কর্তৃপক্ষকে আমি অভিনন্দন জানাই এবং দোয়া করি আল্লাহ তাআলা শেখ আহমদুল্লাহ সাহেব এবং ওনার সাথে যারা যুক্ত আছেন তাদেরকে হায়াতে তৈয়বা যেন আল্লাহ তাআলা নসিব করেন, আমিন। ফজিলাতুল শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তাআলা এর নিয়মিত প্রোগ্রাম শরঈ সমাধান আমি শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাই শেখ আহমদুল্লাহকে তিনি আন্তরিকতার সাথে অত্যন্ত দরদি মন নিয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও সমাধান দিচ্ছেন এবং সেগুলো থেকে আপনারা উপকৃত হচ্ছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই প্রচেষ্টাকে কবুল ও মঞ্জুর করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন নিবেদিত শাইখ আহমদুল্লাহ পরিচালিত শরঈ সমাধান প্রোগ্রামটি একটি অত্যন্ত সুন্দর, সাবলীল, চমৎকার এবং শিক্ষণীয় একটি ইসলামিক প্রোগ্রাম। ধারাবাহিক ফেসবুক লাইভের মাধ্যমে পথ চলতে চলতে এই প্রোগ্রামটি আজ ১০০তম পর্বে এসে পা দিয়েছে। কোরআন সুন্নাহর আলোকে জীবন ঘনিষ্ঠ নানা প্রশ্নোত্তরের সমৃদ্ধ চমৎকার প্রোগ্রামটি আপনি নিজে দেখুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আমি অত্যন্ত আন্তরিকতার সাথে এই প্রোগ্রামটির উত্তরোত্তর সফলতা, আল্লাহ তাআলার কাছে প্রোগ্রামটির মাকবুলিয়ত এবং শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর দীর্ঘায়ু কামনা করছি। আলহামদুলিল্লাহ, আস-সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত প্রশ্নোত্তর অনুষ্ঠান একটি একটি পর্ব করে আজ ১০০তম পর্বে উপনীত হয়েছে এবং এরই সাথে দেশে ও বিদেশে অবস্থানরত লাখো বাংলাদেশিদের হৃদয়ে স্থান করে নিয়েছে। আলহামদুলিল্লাহ, আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই প্রশ্নোত্তর অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের সকল স্তরের মুসলমানদের বিভিন্ন প্রশ্নের কোরআন ও সুন্নাহ ভিত্তিক সমাধান তারা পাচ্ছেন। আমি আস-সুন্নাহ ফাউন্ডেশনের উত্তরোত্তর সফলতা কামনা করছি। আমাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, সকলের প্রিয় অনুষ্ঠান শরঈ সমাধান দেখতে দেখতে ৯৯টি পর্ব পার করে ফেলেছে। আমরা দোয়া করি এই আয়োজনটিকে নিয়ে আল্লাহ তাআলা যেন এই অনুষ্ঠানটিকে কবুল করেন এবং এই অনুষ্ঠানটি হোক আমাদের সকলের জন্য জীবনের সমস্যার সমাধান। এই অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত আছেন, সংশ্লিষ্ট আছেন, সবাইকে অনেক অনেক মোবারকবাদ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুন, আমিন। আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শরঈ সমাধান লাইভ প্রশ্ন উত্তর সেশনটি দেখতে দেখতে ১০০তম পর্বে যে উপনীত হয়েছে, বাংলা ভাষাভাষী মানুষের মাঝে এই বিষয়টি অত্যন্ত জনপ্রিয় এবং সর্বাধিক জনপ্রিয়। শাইখ আহমদুল্লাহ ১০০টি সপ্তাহ পর্যন্ত ধারাবাহিকভাবে এই প্রোগ্রামটি করছেন, সেটা অত্যন্ত একটা আনন্দের বিষয় আলহামদুলিল্লাহ। আর অনেকেই এই খেদমত করেন, কিন্তু এত সুন্দর স্টুডিও ম্যানেজমেন্ট করে, এত টাইমিংকে ঠিক রেখে, মানে ১ ঘন্টার একটা এপিসোডে শতাধিক প্রশ্নের উত্তর দিয়ে, এটা খুব একটা সহজ কাজ নয়। এটা যেন আল্লাহ রাব্বুল আমিন এই খেদমতকে চলমান রাখেন, এর দ্বারা যেন আমাদের দিন দুনিয়ার আল্লাহ রাব্বুল আমিন যেন উপকার দান করেন। শরঈ সমাধান অনুষ্ঠানটি ১০০তম পর্বে পদার্পণ করায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সীমাহীন শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আমি গভীরভাবে লক্ষ্য করেছি দেশে এবং প্রবাসে মুসলিম ভাই বোনদের নিকট এই অনুষ্ঠানটি আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দ্বীনি জ্ঞান চর্চার ময়দানে শাইখ আহমদুল্লাহর এই নিরলস প্রচেষ্টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। অনুষ্ঠানটির নান্দনিক সৌন্দর্য বিকাশে পর্দার অন্তরে যারা কাজ করছেন, আমি সকলকে অভিনন্দন জানাই। আস-সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত শরঈ সমাধান অনুষ্ঠানের মাধ্যমে ফজিলাতুল শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রশ্নের উত্তর মানুষের কাছে সহজে পৌঁছে দেওয়ার জন্য। আজকে এই অনুষ্ঠানটি ১০০তম পর্বে পা দিয়েছে আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে চাইব তিনি যেন এই অনুষ্ঠান আয়োজন এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্ট সকলকে কবুল করেন, আমিন। শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর শরঈ সমাধান এই অনুষ্ঠানটি প্রতি জুমাবার অনুষ্ঠিত হয়। আমি নিজে শাইখের আলোচনা শুনি, প্রায় দেখি। আমি দোয়া করি শাইখের এই আলোচনা যেন, এই ধারাবাহিকতা যেন চলমান থাকে, সারা বিশ্বের মানুষ যেন এই আলোচনা থেকে উপকৃত হতে পারে। আমি শাইখের দীর্ঘ হায়াত কামনা করছি। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা দেখলাম
বিভিন্ন ওলামা একরাম আমাদেরকে যে শুভেচ্ছা জানিয়েছেন, আমাদের জন্য যে দোয়া করেছেন, শরীর সমাধান অনুষ্ঠান আপনাদের প্রিয় অনুষ্ঠান, আপনাদের জন্য দোয়া করেছেন। এই অনুষ্ঠানের সাথে আপনারা যারা সম্পৃক্ত আছেন, বিশেষ করে আপনারা যারা দেখছেন, নিয়মিত দেখে থাকেন, এটা আপনাদের অনুষ্ঠান, আপনাদের অনুষ্ঠানের জন্য, আপনাদের এই আয়োজনের জন্য দোয়া করেছেন ওলামা একরাম। আমরা তাদের দোয়াগুলোকে কবুল করুন আল্লাহ রাব্বুল আলামিন, সেই দোয়া করি এবং আমিন বলছি তাদের দোয়ার সঙ্গে, এবং তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা আমাদেরকে প্রেরণা জুগিয়েছেন, আমাদের সাহস জুগিয়েছেন। ওলামা একরামের কাছে আমার বিনীত আবেদন থাকবে, নিবেদন থাকবে আজকের বিশেষ পর্বে, যে আমাদের কোনো ভুল বা ত্রুটি যদি আপনাদের চোখে পড়ে, সেটা যদি আমাদেরকে ধরিয়ে দেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা সেটাকে অবশ্যই সানন্দ চিত্তে গ্রহণ করে সংশোধন করে নেব, কারণ এটি একটি রুটিন প্রক্রিয়া, এটি নতুন কোনো কিছু নয়। এর আগেও একটি পর্বে আমরা বলেছিলাম যে পৃথিবী ইতিহাসে এমন কোনো আলেম পাওয়া যায় না যে আলেম তার পূর্বের কোনো মত থেকে সরে আসেননি একবারও, এরকম একটি ঘটনা পাওয়া যায় না, বরং প্রত্যেক ওলামা একরামই তার পূর্বের বহু মত থেকে তিনি সরে এসেছেন। এটি সম্পূর্ণ স্বাভাবিক একটি প্রক্রিয়া, যেটাকে আমাদের সমাজে অনেক সময় অস্বাভাবিক মনে করা হয়। অতএব ওলামা একরাম প্রতি সেই বিনীত আবেদন আমার থাকবে। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মন্তব্যের আপনাদের মূল্যায়ন বা আপনাদের কোনো মতামত থাকলে সে বিষয়গুলো আপনারা এই পোস্টের মন্তব্য করে লিখতে পারেন। ইনশাআল্লাহ বিদিন আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া শুরু করব। তার আগে সম্মানিত দর্শকদের মধ্যে অনেকে ইতিমধ্যে আমাদেরকে বিভিন্ন মতামত জানিয়েছেন কিংবা শুভেচ্ছা জানিয়েছেন, সেখান থেকে কিছু কমেন্ট আমরা পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। দুঃখিত ভাই আবুল কাসেম, আপনি মন্তব্য করেছেন এই যুগটা ভিডিও ব্লগিংয়ের যুগ, অবসর পেলে মানুষ স্ক্রল করতে থাকে এবং ভিডিও পেলেই প্লে করে, এভাবে কত আজে বাজে জিনিস যে মানুষ দেখে, আপনি তাদের কাছে দিনের বার্তাটা পৌঁছে দিচ্ছেন, এতে অনেকেই উপকৃত হচ্ছেন। ধন্যবাদ ভাই আবুল কাসেম। এই কাজটি শুধু আমরা নই, আর অনেক ওলামা একরাম করছেন। আর ঠিকই যে সমস্ত ভিডিওগুলো একের পরে এক আসতে থাকে, এগুলোর পেছনে আমরা পড়ে কতজনে ইমান, নিজেদের আমল, তাকওয়া এগুলোকে নষ্ট করছি, খোয়াচ্ছি। তো সেখানে ভালো কিছু যদি না থাকে, মানুষ অন্তত ওই জায়গা থেকে সরে আসা তাদের জন্য কঠিন হবে। ধন্যবাদ আপনাকে মূল্যবান মতামত জানানোর জন্য। খলিলুর রহমান, আপনি প্রশ্ন করেছেন, আপনি দলাদলি থেকে মুক্ত থেকে সহজবোধ্য ভাষায় দিনের বিধান উপস্থাপন করেন, এজন্য আপনাকে আমি মন থেকে ভালোবাসি। আল্লাহ আপনাকে ভালোবাসুন। শারমিন সুমা আপনি মন্তব্য করেছেন এই প্রোগ্রাম সম্পর্কে, আমরা মেয়ে মানুষ হওয়ায় চাইলেই সরাসরি কোনো আলেমের শরণাপন্ন হতে পারি না। অনলাইনে প্রশ্ন করার সুযোগ থাকা আমাদের জন্য অনেক সহজ হয়েছে। এরপরে মন্তব্য করেছেন আশিকুর রহমান, আপনি লিখেছেন আপনি শিক্ষিত তরুণ সমাজের সমস্যা বুঝে সেই মোতাবেক দিনী দৃষ্টিকোণ থেকে সমাধান পেশ করেন, এটি আমাদের পথ চলার জন্য সহায়ক হয়। আব্দুল সালাম আপনি লিখেছেন নবীর ওয়ারিস হিসাবে প্রেক্ষাপট অনুযায়ী মানুষকে সতর্ক করা এবং দিনী বিধানাবলী জানানো আলেমদের দায়িত্ব, আপনি সেই কাজটি অনলাইনে আঞ্জাম দিচ্ছেন। জাযাকুমুল্লাহ খায়র আপনার উৎসাহমূলক মন্তব্যের জন্য। মনিরুল ইসলাম, আপনি লিখেছেন আপনার বক্তব্য চিন্তার দুয়ার খুলে দেয়, বিশেষত লাইভ অনুষ্ঠানের মাধ্যমে অনেক অজানা বিষয় জানতে পারি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই আপনাদের আশেপাশের যে সমস্ত ওলামা একরাম আছেন তাদের শরণাপন্ন হয়েও আপনারা মাসআলা জেনে নিতে পারেন। যাদের জন্য হয়তো সেরকম সময় সুযোগ হয়ে ওঠে না, তারা অনলাইনে প্রশ্ন করার যে অ্যাক্সেস আছে সেই অ্যাক্সেস আপনারা নেবেন এবং অনলাইনে অনেক আর্টিকেলও আছে, সেগুলো আপনারা পাঠ করবেন। প্রিয় দর্শক, আজকের বিশেষ আয়োজন আপনাদেরকে আমরা আবারও জানিয়ে রাখছি যে এই লাইভ প্রশ্নোত্তর অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে কেটে আলাদা করে আমরা একটা পেজ এবং চ্যানেলে আপলোড করে থাকি। সেই পেজের নাম হলো ইসলামী প্রশ্নোত্তর, আর ইউটিউব চ্যানেলে আমরা চ্যানেল করেছি, সেটার নামও ইসলামী প্রশ্নোত্তর, বাংলা ইসলামী প্রশ্নোত্তর। এটি লিখে সার্চ দিলে আপনি আশা করি আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন। এবং আমি আমাদের সম্মানিত অ্যাডমিনদেরকে বলবো যে অনুগ্রহ করে মন্তব্যের ঘরে লিঙ্ক দিয়ে দেন ইসলামী প্রশ্নোত্তর পেজ এবং ইউটিউব চ্যানেলে, সেগুলোতে আপনারা সাবস্ক্রাইব এবং ফলো করে সংযুক্ত থাকতে পারেন। সেখানে খুঁটিনাটি সব প্রশ্নগুলোর উত্তর আমরা কেটে কেটে দেওয়ার চেষ্টা করছি। সেই সাথে ইসলামী প্রশ্নোত্তরের যে ওয়েবসাইট আছে, আমরা সেই ওয়েবসাইটকে ডেভেলপ করার চেষ্টা করছি এবং সেখানে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এগুলোর যে টেক্সট ভার্সন সেটা আমরা নিয়মিত আকারে দিয়ে যাব, আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করে। জাযাকুমুল্লাহ খায়র। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি তাহলে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার পালায়। যে সমস্ত প্রশ্নগুলো ইতিমধ্যে আপনারা করেছেন সেই প্রশ্নগুলোর উত্তর আমরা দিচ্ছি। এর মাঝে মাঝে আপনাদের কোনো শুভেচ্ছা বার্তা পেলে সেটা আমরা পাঠ করে শোনাবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। প্রথমে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, রফিকুল ইসলাম আপনি জানতে চেয়েছেন মুহররমের করণীয় বর্জনীয় সম্পর্কে কিছু বলুন। ভাই রফিকুল ইসলাম, মুহররমের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে গত দুদিন আগেই সম্ভবত আমাদের পেজে একটি ভিডিও আমরা আপ করেছি, সেই পোস্টে আপনি দেখে নিতে পারেন পুরোপুরি বিষয়টা। আমরা সংক্ষেপে শুধু এটুকু বলছি,
মুহররম এটা হিজরি বর্ষের প্রথম মাস, নানা কারণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মাস। এই মাসটি তাৎপর্যের সবচেয়ে বড় কারণ হলো এই মাসটিতে আল্লাহ রাব্বুল আলামিন আশুরা নামক একটি দিবস অর্থাৎ এই মাসের 10ম তারিখ রেখেছেন, যে তারিখটি অনেক কারণে তাৎপর্যপূর্ণ। তোমাদের থেকে প্রধানতম কারণ হলো আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিনে বিজয় দিয়েছেন এবং ফেরাউন এবং তার অনুসারীদেরকে নিমজ্জিত করেছেন পানিতে, আর মুসা আলাইহিস সালাম তার বাহিনীকে আল্লাহ তাআলা মুক্তি দান করেছেন। এটা সত্যের বিজয়ের দিবস। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিবসে রোজা রাখতেন, সিয়াম পালন করতেন, আশুরার রোজা এবং আশুরার রোজা হিসেবে 2টি রোজা রাখতেন তিনি শেষ বছরে, তার জীবনের শেষ বছরে তিনি বলে গেছেন যে পরবর্তী বছর বেঁচে থাকলে 9 এবং 10 রোজা রাখবো। এই জন্য অনেক উলামা ইকরাম বলেন আশুরা রোজা হিসেবে 9 এবং 10 এই 2টি রোজা রাখাটা অধিকতর উত্তম, কেউ 10 এবং 11 রাখলেও চলবে। তো আশুরা রোজা এটি হলো মুহররমের মূল কাজ। এর পাশাপাশি দ্বিতীয় কাজ হলো মুহররম মাসে বেশি বেশি রোজা রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে অনেক বেশি রোজা রাখতেন। হাদিসে আসছে আফদালুস সিয়ামি আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজানের পরে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সিয়াম হলো মুহররম মাসের সিয়াম। সেজন্য এই মুহররম মাসের সিয়াম আমরা ইনশাআল্লাহ বিদিনা বেশি থেকে বেশি, যার যতটুকু তৌফিক হলো আমরা বেশি থেকে বেশি রাখার চেষ্টা করব। আর সেই সাথে আশুরা রোজা বিশেষভাবে আমরা রাখবো এই দিন উপলক্ষে। আর বিশেষ কোনো করণীয় নেই। এই একই দিনে অর্থাৎ মুহররমের 10 তারিখে একটি কাকতালীয়ভাবে বিপরীতমুখী ঘটনা ঘটেছে। সেটি হলো মানব ইতিহাসের অত্যন্ত কলঙ্কজনক একটি অধ্যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের দৌহিত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে জালিম এবং সত্য থেকে বিচ্যুত পথভ্রষ্টরা তাকে নির্মমভাবে সপরিবারে হত্যা করেছে ইরাকের কারবালা নামক জায়গায়। সেটিও আশুরার দিনে হয়েছে, অর্থাৎ এই মুহররম মাসের 10 তারিখে হয়েছে। তো সেই দিনকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেকে শোক বা মাতম উদযাপন করে থাকেন এবং নানা রকমের অনুষ্ঠান করে থাকেন। মূলত আশুরার দিন উপলক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে রোজা রাখতেন, এর বাইরে নতুন করে আমরা অন্য কোনো কিছু যুক্ত করতে পারি না। সন্দেহাতীতভাবে একই দিনে এই নির্মম ঘটনা ঘটার কারণে আমরা এই দিনটিতে তার প্রতি সমবেদনা জ্ঞাপন করা, তার জন্য দোয়া করা এবং জালিম যারা আছে তাদেরকে আল্লাহ যেন সমুচিত শাস্তি দেন সেইটি আমরা কামনা করতে পারি। সেই বিষয়টাকে, ঘটনাটাকে আমরা স্মরণ করতে পারি। কিন্তু তাই বলে এই দিন উপলক্ষে বিশেষ কোনো পালনীয় করণীয় কোরআন হাদিস থেকে আমাদেরকে দেয়া হয়নি। এরপরে প্রশ্নটি করেছেন শামীম আরা নিপা। আপনি জানতে চেয়েছেন মহিলাদের জন্য কি ফিটনেস সেন্টার পরিচালনা করা জায়েজ হবে? মহিলাদের জন্য ফিটনেস সেন্টার পরিচালনা করা জায়েজ হবে তখন যদি ফিটনেস সেন্টার পরিচালনা করতে গিয়ে তারা শরীয়তের কোনো বিধান লঙ্ঘন না করেন। যেমন মেয়েদের ফিটনেস সেন্টারে শুধুমাত্র মেয়েরাই যাবেন, অন্য কোনো পুরুষ যাবেন না, পর্দার খেলাফ কোনো কিছু হবে না। সেই সাথে তার যাতায়াত আসা এবং সেখানে যে কার্যক্রম পরিচালনা করা সেগুলোর কোনোটিতে তিনি শরীয়ত বিরোধী কোনো কাজ করবেন না। ধরুন মিউজিক বাজাবেন না, হারাম কোনো কিছু করবেন না। এই বিষয়গুলো তিনি যদি নিশ্চিত করেন এবং মেয়েদের স্বাস্থ্য সুরক্ষার জন্য তাদের প্রয়োজনের খাতিরে আপনার এই ফিটনেস সেন্টার যদি তিনি পরিচালনা করেন, সেখানে যদি মৌলিকভাবে শরীয়তের কোনো বিধান তিনি লঙ্ঘন না করেন, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এটি তার জন্য জায়েজ হবে। সেই সাথে তিনি এটি করতে গিয়ে তার পরিবারের প্রতি যে তার দায়িত্ব রয়েছে, তার যে ঘরোয়া জিম্মাদারি রয়েছে, সেগুলোর জন্য কোনো প্রকার ঘাটতি না হয় সে বিষয়টি খেয়াল করতে হবে। সেটি যদি করতে পারেন ইনশাআল্লাহ তার জন্য এটি জায়েজ হবে। এরপরে মাকসুদ হাসান জানতে চেয়েছেন মানুষ আত্মহত্যা বা কোনো অ্যাক্সিডেন্টে মারা গেলে যে পোস্টমর্টেম করা হয় তা কতটা ইসলামী শরীয়ত সম্মত? ভাই মাকসুদ, কেউ আত্মহত্যা করলে বা রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করলে যে আপনার পোস্টমর্টেম করা হয়, ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে এই কাজটি সঠিক নয়। আমরা এর আগে মানুষের কঙ্কাল ব্যবহার, মৃত মানুষের কঙ্কাল ব্যবহার করার বিধিবিধান সম্পর্কে বিস্তারিত যে কথাগুলো বলেছি, একই কথা এখানে প্রযোজ্য হবে। ইসলাম মানুষকে মর্যাদা দেয় জীবিত অবস্থা এবং তার মৃত্যুর পর। অতএব একান্ত নিরুপায়, বাধ্য এবং সিরিয়াস কোনো সমস্যা যেটার উপরে অন্যদের বাঁচা মরার বিষয়টি জড়িত, এরকম কোনো বিষয় যদি না হয়, তাহলে সেই ক্ষেত্রে এ ধরনের কাজ না করার ব্যাপারে ইসলামের শরীয়ত আমাদেরকে নির্দেশনা দেয়। মোহাম্মদ সিরাজুল ইসলাম জানতে চেয়েছেন প্রেগনেন্ট অবস্থায় বউকে তালাক দিলে কি তালাক হবে? প্রেগনেন্ট অবস্থায় স্ত্রীকে তালাক দিলে তালাক পতিত হবে। একটি বর্ণায় আমরা জানতে পারি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ একজন এমন সময় তালাক দিয়েছেন তালাক বিশুদ্ধ হয় না বা তালাক তখন দেওয়া উচিত নয়, হারাম, যেমন আপনার মাসিক অবস্থায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাকে বলো, তাকে নির্দেশ করো সে যেন তার স্ত্রীকে পবিত্র অবস্থায় তালাক দেয়, কিংবা তিনি যখন গর্ভবতী থাকেন সে অবস্থায় তালাক দেয়। অর্থাৎ গর্ভবতী অবস্থায় তালাক দিলে তালাক পতিত হবে। এই বিষয়ে কোনো ওলামায়ে কেরামের কোনো ফকিহদের কোনো প্রকার দ্বিমত আছে বলে আমাদের জানা নেই। ইমরান হাসান জানতে চেয়েছেন আমি কি আপনার ভিডিওগুলো এডিট করে ছোট বানিয়ে ফেসবুক, ইউটিউব ইত্যাদিতে আপলোড করতে পারবো? ইনশাআল্লাহ আমি মনিটাইজেশন করে কোনো প্রকার হারাম ইনকাম করব না এবং এমন কোনো এডিট করব না যাতে কোনো প্রকার হারাম কাজ এবং আপনার সম্মানহানি হয়। ভাই ইমরান হাসান, আপনার মাধ্যমে
আমাদের সমাজের দর্শক শ্রোতা মণ্ডলী এবং অন্য সবাইকে আমরা অবগত করতে চাই যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের কোনো কন্টেন্ট, কোনো ভিডিও, কোনো লেখনী কোনোটি কপিরাইট করা নেই। সবগুলো সকলের জন্য উন্মুক্ত করে দেয়া। কেউ যদি এটাকে শুধুমাত্র দাওয়াতের উদ্দেশ্যে ব্যবহার করেন, আবারও বলছি, শুধুমাত্র দাওয়াতের উদ্দেশ্যে ইতিবাচক অর্থে যদি কেউ ব্যবহার করতে চান তার জন্য ব্যবহার করার পারমিশন আছে। আর সেই সাথে তিনি এটি ব্যবহার করে কোনো অন্যায়ভাবে উপার্জন করবেন না, হারাম কোনো কাজ করবেন না, অসৎ উদ্দেশ্যে ব্যবহার করবেন না। সেই সাথে আমরা বলে থাকি যে কোনো প্রকার পরিবর্তন করবেন না। আমাদের লোগো ইত্যাদি কাটাকাটি করা, শিরোনাম কাটাকাটি করা এরকম করবেন না। আপনি যদি সংক্ষিপ্ত করার প্রয়োজন মনে করেন তাহলে মূল বক্তব্যে কোনো প্রকার হেরফের যেন না হয় সে বিষয়ে সম্পূর্ণ দায়িত্ব আপনাকে নিয়েই করতে হবে। এছাড়া রাকিবুল হাসান আপনি জানতে চেয়েছেন অফিসের আইডি কার্ড ঝুলিয়ে নামাজ পড়লে নামাজ হবে কি? আইডি কার্ডে যেহেতু সাধারণত ছবি থাকে, তো ছবি আছে এমন পোশাক পরে বা এমন কিছু শরীরে এঁটে নামাজ পড়লে সেটি মাকরু হবে, নামাজ হয়ে যাবে। আপনি যদি এরকম আইডি কার্ডকে আপনার গেঞ্জি বা জামার ভেতরে ঢুকিয়ে দিতে পারেন তাহলে সেক্ষেত্রে আর এটি পরে সালাত আদায় করতে কোনো অসুবিধা হবে না। জাস্ট সালাতের সময় এটিকে ঢুকিয়ে রাখলেন, সালাত শেষে আপনি প্রয়োজনের খাতিরে আপনার আইডেন্টিটির প্রয়োজনে আপনি আইডি কার্ডকে বাইরে ঝুলিয়ে রাখলেন গলায়, সেটি ভিন্ন বিষয়। কিন্তু সালাতের সময় আপনি এটাকে ঢুকিয়ে রাখলে ভালো। পকেটে রাখলে রুকু সিজদা গেলে আবার পকেট থেকে পড়ে যেতে পারে, সেজন্য এটাকে এমনভাবে রাখবেন যাতে রুকু সিজদাতে না পড়ে, তাহলে ইনশাআল্লাহ আপনার কোনো অসুবিধা হবে না। আর যদি ঝুলিয়ে সালাত আদায় করেন সালাত হয়ে যাবে, কিন্তু কাজটা অনুচিত হবে এবং অপছন্দনীয়, মাকরুহ হবে। আহমদ ফয়সাল জানতে চেয়েছেন পশুকে অজ্ঞান অচেতন করে জবে করার বিধান কি? এভাবে জবে করে তার গোশত খাওয়া যাবে কি না? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোনো পশুকে অজ্ঞান করে বা অচেতন করে, সেটা ইনজেকশনের মাধ্যমে হতে পারে, কোনো মেডিসিনের মাধ্যমে হতে পারে, এভাবে অচেতন করে অজ্ঞান করে তারপর যদি তাকে জবে করা হয়, ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে সে পশু খাওয়া সম্পূর্ণ হালাল হবে যদি সে পশু জীবিত থাকে। কারণ জীবিত পশুকে জবে করলে সেটি খাওয়া আমাদের জন্য হালাল হবে। তবে মনে রাখতে হবে দুটি বিষয় এখানে। প্রথম কথা হলো যে এই অচেতন করতে গিয়ে যদি এমন কোনো প্রক্রিয়া অবলম্বন করা হয় যে প্রক্রিয়ার মাধ্যমে পশুর প্রতি অমানবিক আচরণ করতে হয়, ধরুন তাকে গুলি করা হলো, অনেকে এটি করেন পায়ে গুলি করে তারপর তাকে ফেলে জবে করেন, আবার অনেকে মাথায় অনেক বড় ধরনের আঘাত করে থাকেন, সে আঘাতের মাধ্যমে তাকে অবচেতন করা হয় তারপর জবে করা হয়। এই কাজগুলো সম্পূর্ণ নিষিদ্ধ এবং গুনাহের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ কাতাবা আল ইহসান আলা কুল্লি শাই, আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তুর প্রতি, প্রত্যেকটা প্রাণীর প্রতি ইহসান করাটা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এমনকি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা পশু জবে করবে তখনও তোমরা তার প্রতি অপ্রয়োজনে অমানবিক আচরণ করবে না। এজন্য এই কাজটি করা উচিত নয় যে কাজটির মাধ্যমে অবচেতন করতে গিয়ে তাকে কষ্ট দেওয়া হয়। আর দ্বিতীয় যে বিষয়টি খেয়াল করতে হবে তা হলো এ ধরনের অবচেতন করিয়ে সেটা ইনজেকশনের মাধ্যমেও যদি জবে করা হয়, সাধারণ জবে বিশুদ্ধ হলেও, সে গোশত খাওয়া হালাল হলেও কোরবানির পশুর ক্ষেত্রে এটি করা সঠিক হবে না। যদি করেন তাহলে গোশত খাওয়া হালাল হবে, বাট আপনার কোরবানি বিশুদ্ধ হবে না, আলাদা পশু কোরবানি দিতে হবে। তার কারণ হলো কোরবানির পশু, কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো পশু আপনার কোনো ত্রুটিমুক্ত থাকা। একটা পশু সেন্সলেস থাকা এটা এক ধরনের ত্রুটি তার মধ্যে। অতএব এ ধরনের পশুকে জবে করে আপনি কোরবানি করলে কোরবানি হবে না, কিন্তু পশুর গোশত খাওয়া হয়ে যাবে। এরপরে প্রশ্ন করেছেন রাজ হোসেন, আপনি জানতে চেয়েছেন আমি একজন স্টুডেন্ট, জেনারেল পড়াশোনা করি, আমার ইসলাম সম্বন্ধে জানার পর বিভিন্ন বই পুস্তক পড়ার পর জেনারেল পড়ার প্রতি আগ্রহ উঠে যাচ্ছে, এখন আমার করণীয় কি? কারণ ইন্ডিয়ার বেশিরভাগ সাহিত্যে হিন্দুত্ববাদের বীরত্ব প্রকাশ করে। ভাই রাজ হোসেন, আপনি ইন্ডিয়া থেকে প্রশ্নটি করেছেন, আপনার প্রতি আমাদের বিশেষ আন্তরিকতা থাকলো, দোয়া থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সহজ করুন সব কিছুকে, প্রতিকূল পরিবেশে দিন এবং ঈমান নিয়ে যেন টিকে থাকতে পারেন। আপনার জন্য, আমাদের সকলের জন্য আমরা দোয়া করছি। আপনার প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে যদি আপনাদের পড়াশোনাতে এই ধরনের বিষয়গুলো থাকে এবং এই ধরনের পড়াশোনা করা ছাড়া আপনি সামাজিকভাবে দাঁড়াতে না পারেন, তাহলে প্রথম কাজ হবে আপনার ঈমানকে যথেষ্ট মজবুত করা এবং এই ধরনের বই পুস্তক পড়ে আপনার ভিতরে যেন কোনো প্রকার নেতিবাচক প্রভাব সৃষ্টি না হয়। সেজন্য আপনার ঈমানকে যদি আপনি খুব স্ট্রং করতে পারেন, দ্বীনি ইলম অর্জন করতে পারেন, ওলামায়ে কেরামের লিখিত বই পুস্তক, স্কলারদের বক্তব্য ইত্যাদি এগুলো অনুসরণ করে শুনে আপনি নিজের ঈমানকে, নিজের চেতনাকে যদি আপনি শানিত করতে পারেন, এরপরে যদি এগুলো পাঠ করেন, জাস্ট কি হচ্ছে, কি পড়ানো হচ্ছে সেগুলো আপনি জানলেন, আপনার জানা থাকলো, যেটা আপনার পরবর্তী দাওয়াতি কাজের জন্য প্রয়োজন হবে, সেই উদ্দেশ্যে আপনি এটিকে কন্টিনিউ করলে আপনার জন্য এটি জায়েজ হবে এবং আমি মনে করি এটি কন্টিনিউ করা উচিত। এইভাবে, এই পদ্ধতিতে যদি আপনি এখান থেকে কোনোভাবে আপনি প্রভাবিত হয়ে যাবেন সে আশঙ্কা আপনার থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার জন্য কন্টিনিউ করা উচিত নয়। সেক্ষেত্রে আপনি হালাল উপার্জনের জন্য বহু পথ আছে, সেগুলো আপনি অবলম্বন করবেন এবং নিজে থেকে যে জাগতিক জ্ঞানের বিষয় আছে সেটা অর্জন করা অবশ্যই জরুরি। প্রত্যেক মুসলমানই চেষ্টা করা উচিত সাধ্য অনুযায়ী জানা, তো সেটি আপনি করবেন নিজস্ব উদ্যোগে
এবং তার সাথে তিনি শিক্ষা অর্জন করবেন, আল্লাহ তাআলা সহজ করুন। মাহফুজ, আপনি জানতে চান বিবাহের ক্ষেত্রে পাত্রপাত্রীর রক্তের গ্রুপ জেনে নেওয়াতে কি কোনো অসুবিধা আছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং এখনকার সময়ে এই বিষয়টি প্রায় দেখা যায়। পাত্রপাত্রী একে অন্যের রক্তের গ্রুপ যদি জেনে নেন বিবাহকে কেন্দ্র করে, মৌলিকভাবে এতে কোনো অসুবিধা নেই। বিশেষ করে রক্তের গ্রুপের সাথে দোনোজনের রক্ত গ্রুপ একরকম হলে, বিশেষ কোনো রক্তের গ্রুপ হলে সেখানে সন্তানের জন্মের ক্ষেত্রে কোনো প্রভাব পড়ার সম্ভাবনা আছে কিনা, এর যদি বৈজ্ঞানিক কোনো ভিত্তি থাকে, সে বিষয়গুলোকে মাথায় রেখে যদি ব্লাড গ্রুপ কার কোনটি আছে এটি জানতে চাওয়া হয়, তাতে কোনো অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের আগেই নির্দেশ করেছেন যেন আমরা দেখে নেই, যাচাই করে নেই। ফানজুর ইলাইহা, তাকে দেখে নাও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই দেখে নেওয়ার যে কথাটা তিনি বলেছেন, এর আওতায়, এর অধীনে আমরা তার ব্লাড গ্রুপ কি সেটি আমরা জানতেই পারি। এতে শরীয়ত বিরোধী কোনো কাজ হয় না। কিন্তু মনে রাখতে হবে, এখানে যদি কোনো প্রকার কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাসের জায়গা থেকে বা কোনো শুভ অশুভ এরকম কোনো অবৈজ্ঞানিক অযৌক্তিক কোনো হাদিস সমর্থন করে না এমন কোনো ধারণার থেকে যদি কেউ ব্লাড গ্রুপ জানতে চান, সেটি অবশ্যই নিন্দনীয় এবং পরিত্যাজ্য। বাট এর বাইরে যদি যৌক্তিক কোনো প্রয়োজনে এবং বৈজ্ঞানিক ভিত্তি আছে এরকম কোনো প্রয়োজনে আপনি ব্লাড গ্রুপে জানতে চান, তাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। সাইফুল্লাহ এসকে আপনি জানতে চেয়েছেন, আউয়াল ওয়াক্তে বাড়িতে ফজরের নামাজ একা একা পড়া উচিত নাকি মসজিদের শেষ ওয়াক্তে জামাতের সঙ্গে আদায় করা উচিত? ভাই সাইফুল্লাহ, জামাতের সাথে সালাত আদায়ের গুরুত্ব ইসলাম শরীয়তে অনেক বেশি এবং বিশুদ্ধ মত অনুযায়ী সেটি ওয়াজিব। আর আউয়াল ওয়াক্তে বা সালাতের শুরুর দিকে সালাত আদায় করা এটা বড়জোর মুস্তাহাব বা সুন্নাহ পর্যন্ত টিকবে। সেক্ষেত্রেও আবার কোনো কোনো সালাতে নবী আলাইহিস সালাম বিলম্ব করে সালাত আদায় করাকে উত্তম বলেছেন। যেমন এশার সালাতের কথা আমরা বলতে পারি, এটি একটু বিলম্ব করে রাতের 1/3 অংশ পর্যন্ত বিলম্ব করে আদায় করাটাই উত্তম এবং মুস্তাহাব। সকল সালাতেই যে সাধারণভাবে আউয়াল ওয়াক্তে পড়া মুস্তাহাব, বিষয়টি কিন্তু সেরকম নয়। যাই হোক, তারপরে আমরা মৌলিকভাবে যদি বলি যে আউয়াল ওয়াক্তে সালাত পড়া মুস্তাহাব, এটি সাধারণ কথা, এক্সেপশন কিছু বাদ দেয়। তো এই সাধারণ কথার উপরে আমল করতে গিয়ে যদি আপনার জামাত তরক হয়, তাহলে জামাত তরক করাটা ওয়াজিব। সুন্নত রক্ষা করতে গিয়ে যদি ওয়াজিব ছুটে যায়, অবশ্যই আপনাকে ওয়াজিবকে প্রায়োরিটি দিতে হবে, সুন্নাহকে বাদ দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এসে যারা সালাত আদায় করে না তাদের ব্যাপারে ভয়াবহ সতর্কবার্তার কথা বলেছেন, এবং তিনি বলেছেন তাদের বাড়িতে আমি আগুন লাগিয়ে দিতে চাই। তিনি যে যারা মসজিদে সালাতে জামাতে শামিল হয় নাই তাদের পরে এরকম কঠোর বার্তা দিয়েছেন, এখান থেকে বোঝা যায় মসজিদে এসে সালাত আদায় করার গুরুত্ব তার কাছে কত বেশি। মুসলিমদের ইউনিটি, মুসলিমদের ঐক্য, মুসলিমদের সম্প্রীতি, সৌহার্দ্য এটা সৃষ্টি করার জন্য এই জামাতে সালাতের আয়োজনের গুরুত্ব অপরিসীম। এই জন্য আউয়াল ওয়াক্তে সালাত পড়তে গিয়ে মসজিদে জামাতে সালাত তরক করা যাবে না। এক্ষেত্রে সহিহ মুসলিমের যে হাদিস আছে, আসরের সালাতকে অনেক দেরিতে পড়বে এক সময় মানুষ, তখন তোমরা সময় মতো পড়ে ফেলবে, পরে ইমামকে পেলে সালাত আদায় করবে, না হলে এই ব্যাপারে একটা ভুল ব্যাখ্যা আমরা অনেকে দিয়ে থাকি। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলেছেন আসরের সালাতকে এত দেরি করে পড়বে যে সেটাকে প্রায় মেরে ফেলবে, অর্থাৎ একদম শেষ প্রান্তে নিয়ে সালাত চলে যাচ্ছে এরকম অবস্থা নিয়ে যাবে। তো ফজর বা আসর আমাদের দেশে এই পর্যায়ে দেরি করে নিয়ে কোথাও সালাত আদায় করা হয় বলে আমি জানি না। সচরাচর মসজিদগুলোতে আসরের পরে 1 ঘন্টার বেশি সময় থাকে, ফজরের পরেও আধা ঘন্টা সময় বেশিরভাগ মসজিদেই থাকে ফজরের পর। অতএব এটাকে একেবারে শেষ মুহূর্তে আদায় করে ফেলছে, রিস্ক করে ফেলছে, বিষয়টি কিন্তু সেরকম না। অতএব এই অজুহাতে মসজিদের জামাতের সালাত ত্যাগ করার কোনো সুযোগ আমি অন্তত দেখছি না। এরপরে প্রশ্ন হলো, প্রাপ্তবয়স্ক ছেলের জন্য মায়ের কপালে চুমু খাওয়া কি জায়েজ আছে? প্রাপ্তবয়স্ক ছেলে নিজ মায়ের কপালে চুমু খেতে পারেন যদি ফিতনার আশঙ্কা না থাকে। বিশেষ করে সবচেয়ে উত্তম হয় মায়ের মাথার যে কাপড় আছে সেই কাপড়ের উপরে চুমু খাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহির থেকে যখন আসতেন তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি আদর করতেন, চুম্বন করতেন তার যথাসম্ভব কপালে, এবং তার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও একই বিষয় বর্ণিত আছে। তো এই সমস্ত হাদিসগুলোকে সামনে রাখলে, প্রথম হাদিসটা আবু দাউদে বর্ণিত হয়েছে যথাসম্ভব, এই হাদিসগুলোকে সামনে রাখলে আমরা জানতে পারি যে মায়ের কপালে চুম্বন করা এটি নিষিদ্ধ হবে না, তবে ফিতনা থেকে যদি নিরাপদে থাকতে পারেন সেক্ষেত্রে। আজ নানামুখী ফিতনার এই ভয়াবহ সময় এ ধরনের আপনার মায়ের প্রতি স্নেহ প্রদর্শন করতে গিয়ে যদি আপনি নিজে কোনো প্রকার ফিতনা, কোনো প্রকার আপনার মধ্যে বাজে আপনার চিন্তাভাবনা আসতে পারে, এরকম যদি অবস্থা তৈরি হতে পারে মনে হয়, তাহলে আপনার জন্য এটা অ্যাভয়েড করাই হলো উচিত। তবে মৌলিকভাবে বিষয়টি নিষিদ্ধ নয়। এরপর শফিউল্লাহ মাহবুব জানতে চেয়েছেন, ওয়াশিং মেশিনে নাপাক কাপড় ধোয়া হলে তা কি পাক হয়ে যাবে? পাক না হলে এর জন্য অন্য পবিত্র কাপড় ধোয়া হলে তা কি পাক থাকবে? অটোমেটিক যে ওয়াশিং মেশিনগুলো আছে সে ওয়াশিং মেশিনগুলোতে
আমি যতটুকু জানি যে সেগুলোতে একদিক থেকে পানি আসে, আরেকটা পাইপ দিয়ে পানি চলে যায়, পানি এসে ভরে যায়, এরপরে ধোয়া হয়, তারপর পানি চলে যায়, আবার পানি আসে, এভাবে 3 বার হয়। যদি 3 বার এভাবে হয়ে যায় ইনশাআল্লাহ বিদিনিল্লাহ কাপড় পবিত্র হয়ে যাবে। যদি আমার জানার ভুল থাকে তাহলে সেক্ষেত্রে ভিন্ন বিষয় হবে। আপনাকে আগে দেখতে হবে যে এই কাপড়গুলোর মধ্যে যে পানি আসছে শুধুমাত্র পানি এসে সে পানিগুলোই ঘুরছে কিনা। যদি সে পানিগুলো ঘুরে যেমন নর্মাল যে ওয়াশিং মেশিন আছে সেগুলোর কথা আমরা বলতে পারি, তাহলে সেক্ষেত্রে সেখান থেকে তুলে আলাদা পানিতে ধুতে হবে। যদি দৃশ্যমান নাপাক হয় তাহলে নাপাক চলে গেলেই কাপড় পাক হয়ে যাবে। আর অদৃশ্যমান নাপাক যেমন পেশাব, এটা দেখে বোঝা যায় না, পানির সাথে মিশে যায়, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই নাপাকগুলোকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত অনুযায়ী 3 বার ধুইতে হবে। এবং এই ব্যাপারটি নিশ্চিত করবার জন্য আমরা যদি ওয়াশিং মেশিনে 3 বার পানি আসে এবং পানি চলে যায়, একবার আসে পানি ধোয়ার পরে আবার চলে যায় পাইপ দিয়ে, আবার নামে আরেকটা পাইপ থেকে আসে, এবং 3 বার যদি হয়ে যায় ইনশাআল্লাহ বিদিনিল্লাহ কাপড় পাক হয়ে যাবে। হাসপাতালে চাকরিজীবী লকডাউনে আইডি কার্ড ব্যবহার করে নিজস্ব কোনো কাজে বের হলে তাতে গুনাহ হবে কি? অবশ্যই গুনাহ হবে এবং এটি অনৈতিক কাজ হবে। মুসলমান কখনো অশুভ এবং অনৈতিক কোনো কাজ তিনি করতে পারেন না। একজন মুসলিম হিসাবে আপনি প্রতারণা করতে পারেন না। আপনি হাসপাতালে কাজ করছেন, আপনি সংবাদকর্মী কিংবা এমন কোনো প্রতিষ্ঠানে কাজ করছেন যে প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় আপনি বাইরে যেতে পারেন, সেটি আপনার জন্য অনুমোদিত। তো আপনি সেই কার্ড ব্যবহার করে বাইরে অন্য কোনো ব্যক্তিগত কাজে আপনি গেলেন, আপনার ডিউটির কোনো কাজে গেলেন না, আপনি কার্ড শো করলেন পথে পুলিশকে যে আপনি অমুক হাসপাতালে কাজ করছেন, অর্থাৎ আপনি বোঝালেন যে আপনি হাসপাতালের ডিউটিতে আছেন। এটি কিন্তু এক ধরনের অনৈতিকতা। আপনি হাসপাতালে কাজ করলেই আপনি সবসময় বাইরে ব্যক্তিগতভাবে কাজেও বের হয়ে যেতে পারবেন, বিষয়টি যেহেতু এরকম না, অতএব এই অসাধুতার আশ্রয় নেওয়া কোনো আদর্শবান মুসলিমের জন্য সঠিক হতে পারে না। এরপরে প্রশ্ন করেছেন ফাহমিদা জান্নাত, আপনি জানতে চেয়েছেন মহিলাদের শুকাতে দেওয়া জামা কাপড় কি পর্দার অন্তর্ভুক্ত? মহিলাদের একেবারে কিছু পোশাক তো এমন আছে যে পোশাকগুলোতে যথেষ্ট পরিমাণেই সাবধানতা অবলম্বন করা উচিত। সেগুলোকে পুরুষের বা পরপুরুষের দৃষ্টিতে পরে এরকম জায়গায় সেগুলো নাড়া উচিত না, কারণ সেগুলো দেখার পর পুরুষ সেগুলো নিয়ে বাজে চিন্তায় পতিত হওয়ার সমূহ আশঙ্কা আছে। আর এর বাইরে সাধারণ পোশাক আশাক যেগুলো আছে সেগুলো যথাসম্ভব পুরুষের দৃষ্টির আড়ালে বা সবাই দৃষ্টিতে পড়বে এরকম জায়গাতে না নেড়ে একান্তে সেটাকে বাসার বারান্দা টারান্দা এমনভাবে নাড়া উচিত যেখানে আসলে অন্যদের দৃষ্টিতে সেভাবে পড়বে না। যদি পড়ে দৃষ্টিতে তাহলে এটি কোনো গুনাহ হয়ে যাবে বড় ব্যাপারটা এরকম না, কিন্তু তাকওয়ার খেলাফ হবে সন্দেহাতীতভাবে। কারণ এমন একটা ফিতনা সংকুল সময় আমরা পার করছি যখন নারীদের এই পোশাক আশাকগুলো এভাবে ভেজা যখন নাড়া হবে সেগুলো দেখেও বাজে চিন্তা করার স্কোপ মানুষ পাবে, আরও নানাবিধ ক্ষতিকর দিকগুলোতে আছে, এই জন্য এটা অ্যাভয়েড করাটা উত্তম। এরপরে মারিয়া কিপ্তিয়া, আপনি আইডি থেকে জানতে চেয়েছেন যদি মনে না থাকে যে নামাজ 3 রাকাত পড়ছি নাকি 4 রাকাত, সেক্ষেত্রে কি সাজদা দিতে হবে? এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, দেখে নেবেন মেহরবানি করে। এমডি জাহাঙ্গীর হোসেন জানতে চেয়েছেন আমি ব্লাউজ ডিজাইনের কাজ করি, অনেক ডিজাইন আছে একটু নগ্ন টাইপের, অনেক ডিজাইন আবার ভালো, আমরা কি এই সমস্ত ব্লাউজ তৈরি করে ইনকাম করলে সেটি হালাল হবে? যদি সাধারণ হয় যেগুলো ভালো বলছেন সেগুলো তো আপনি করতেই পারেন, আর যেগুলো একটু নগ্ন টাইপের বলছেন সেই ব্লাউজগুলো মাল্টিপল ইউজের যদি সম্ভাবনা থাকে, ধরুন যিনি বানাতে দিলেন তিনি একান্তে তার বাসায় তিনি এটি ব্যবহার করবেন, তার স্বামীর সামনে শুধু পরবেন, এরকম সম্ভাবনাও যদি থাকে তাহলে আপনি বানাতেই পারেন। আর যদি এমন হয় যে আপনি জানেন যে এটি আসলে হারাম কাজে ব্যবহার হবে, সেটি আপনি যদি প্রায় নিশ্চিত হন বা প্রবল সম্ভাবনা এক্ষেত্রে থাকে, তাহলে সেক্ষেত্রে এই ধরনের অর্ডার আপনি অ্যাভয়েড করা উচিত যদি ফিতনার আশঙ্কা না থাকে। সালাউদ্দিন কায়সার, আপনি জানতে চেয়েছেন আমি গত বছর পারিবারিক কাজে ব্যাংক থেকে 2 লাখ টাকার মতো লোন নিয়েছিলাম, আমি প্রতি মাসে নির্দিষ্ট হারে পরিশোধ করছি, এটি 2025-এ শেষ হবে, নিজেকে আল্লাহর দুশমন মনে হচ্ছে, আমি এই জন্য খুবই অনুতপ্ত, আমি চাইলেও একসাথে পরিশোধ করতে পারছি না, এমত অবস্থা আমার করণীয় কি? ভাই শহীদুল্লাহ কায়সার, সরি আপনার নামটা হলো শহীদুল্লাহ কায়সার, আপনার প্রশ্নের উত্তর আমরা বলবো যে আপনার এই যে অনুভূতি এটি একটা শুভ লক্ষণ, এটার কারণে আমরা সুধারণা পোষণ করতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তওবার তৌফিক দিয়েছেন, আপনার অনুভূতি শক্তি দিয়েছেন, এবং সুদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানই হলো এরকম যে যদি কেউ সুদের ভয়াবহতা না জেনে তার সাথে সম্পৃক্ত হয়ে যায়, তিনি যখন জানতে পারলেন তখন থেকে তিনি ফিরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করেন সাধ্য অনুপাত, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তার পূর্বের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করবেন, নতুন করে কোনো অপরাধে আর জড়াবেন না এ জাতীয়, এবং ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই সময়টাতে আপনি আপ্রাণ চেষ্টা চালাবেন, সেই সাথে তওবা করবেন, ইস্তেগফার করবেন,
এবং আল্লাহর কাছে খুব বেশি অনুপ্রেরণা করে আপনি এটা যেন পরিশোধ করে মৃত্যুবরণ করতে পারেন সেই তৌফিক কামনা করবেন। আর যদি নিজস্ব কোনো সম্পদ থাকে, অন্য কোনো সম্পদ বিক্রি করে হলেও আপনি থেকে মুক্ত হতে পারেন, তাহলে সেই চেষ্টা আপনার থাকা উচিত। এরপরে হাদিউল ইসলাম জানতে চেয়েছেন, মসজিদের জায়গা নিয়ে দ্বন্দ্ব থাকলে সে মসজিদে নামাজ পড়া যাবে কি? মসজিদের জায়গা নিয়ে যদি দ্বন্দ্ব থাকে, এই জায়গার মালিকানা কেউ যদি দাবি করেন তার জায়গা জোরপূর্বক কেউ মসজিদ করে নিয়েছেন, তারপরে সেখানে সালাত আদায় করা হচ্ছে, এরকম যদি হয় এবং সেটি যদি নিছক দ্বন্দ্বের পর্যায়ে থাকে, সঠিক বেঠিক কোনটা মানুষ না জানে, নিষ্পত্তি না হওয়ার আগ পর্যন্ত সেখানে সালাত আদায় করলে সালাত হয়ে যাবে। তবে যদি নিশ্চিত জানা যায় যে এটি আসলে কারোর জমিনে বলপূর্বকভাবে মসজিদ নির্মাণ করে সালাত আদায় করা হচ্ছে, লোকটি তাতে সম্মতি তার নেই, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে সেই ভূমিতে দাঁড়িয়ে সালাত আদায় করলে জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ওলামাদের মত হলো সালাত হয়ে যাবে। যদিও এরকম জায়গায় সালাত আদায় করার কারণে সালাত আদায়কারীরা পৃথকভাবে গুনাহগার হবেন, যেহেতু তারা অন্যের হক নষ্ট করছেন, কিন্তু সালাতের মৌলিক স্ট্রাকচার যেহেতু ঠিক রাখছেন এবং সালাতের যে শর্তগুলো আছে সেগুলো তো আদায় করছেন, এর জন্য জমহুর ওলামাদের মত হলো এতে আপনার সালাত বিশুদ্ধ হয়ে যাবে। তবে অপরাধী হবেন সন্দেহাতীতভাবে, বিধায় এই জায়গা ছাড়া অন্য কোনো নিষ্কণ্টক জায়গাতে মসজিদ নির্মাণ করে সেখানে সালাত আদায় করা উচিত। এমনি হারুন জানতে চেয়েছেন, ছবিযুক্ত টাকা পকেটে রেখে নামাজ পড়লে নামাজ হবে কি না? উত্তর হলো নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। মোহাম্মদ রকি জানতে চেয়েছেন, কারণ আপনার ছবি যদি ভেতরে থাকে, প্রদর্শিত না থাকে, তাহলে ইনশাআল্লাহ সালাতের জন্য সেটি ক্ষতিকর হবে না। মোহাম্মদ রকি জানতে চেয়েছেন, না বুঝে ছোটোবেলায় বন্ধুদের সাথে এলাকার বহু মানুষের গাছের ফল চুরি করে খেয়েছি, এটা উচিত হয়নি, এখন বুঝতে পারছি, এই মুহূর্তে আমার করণীয় কি? ভাই রকি, এই প্রশ্নটি অনেকের। ছোটোবেলায় কারোর গাছের ফল চুরি করে খেয়েছেন বা পেড়ে বিক্রি করে ফেলেছেন, এরকম কাজগুলো যারা করে ফেলেছেন, এখন বড় হওয়ার পরে আপনার অনুশোচনা হচ্ছে, আপনার কৃতকর্মটি যে ভুল ছিল সেটা আপনি বুঝতে পারছেন। এই মুহূর্তে সে সমস্ত সম্ভাব্য গাছের এবং ফলের মালিকদের সাথে যদি আপনি যোগাযোগ করে ক্ষমা চেয়ে নিতে পারেন, সেটা সবচেয়ে উত্তম। আশা করা যায় এটি যে কেউ আপনাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আর যদি সেটি আপনার জন্য দরুহ হয় এবং সেটি কোনোভাবে আপনার জন্য সম্ভব না হয়, তাহলে সম্ভাব্য কত টাকার ফল খেয়েছেন আনুমানিক একটা ফিগার আপনি বের করবেন, করে সে পরিমাণ টাকা তাদের পক্ষ থেকে দান করে দিবেন। তাদের ওয়ারিসরা বেঁচে থাকলে তাদের কাছে পৌঁছায় দিবেন, আর যদি এইভাবে হিসাব করা না যায় বা তাদেরকে বের করার কোনো ওয়ে না থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের পক্ষ থেকে, ওই গাছের মালিকের পক্ষ থেকে আপনি আল্লাহর রাহে কোনো গরিব মানুষকে বা দানের কোনো খাতে আপনি টাকা দান করে দিবেন তাদের সওয়াবের উদ্দেশ্যে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এর মাধ্যমে আপনি আপনার অপরাধ থেকে মুক্ত হবেন, সেই সাথে আল্লাহর কাছে ইস্তেগফার আপনার করা উচিত। এরপরে প্রশ্ন করেছেন ইস্তিয়াক মাহমুদ, আপনি জানতে চেয়েছেন, শরীর পাক থাকলে, কাপড় না পাক থাকলে মুখস্থ কোরআন পড়া যাবে কি না? শরীর যদি পাক থাকে তাহলে আমরা মুখস্থ কোরআন তেলাওয়াত করতে পারবো, কোনো অসুবিধা নেই। গোসল ফরজ হয়ে গেছে, এমত অবস্থায় তেলাওয়াত করা নিষেধ। কিন্তু গোসল ফরজ হয়নি, শরীর পাক মৌলিকভাবে, কিন্তু যে কাপড় পরিধান করেছে সেখানে কোনো নাপাক লেগেছে, এরকম অবস্থায় মুখস্থ কোরআন তেলাওয়াত করতে কোনো অসুবিধা নেই। ইউসা ইসলাম তাকি, আপনি জানতে চেয়েছেন, আমার 2 ভাই হাফেজি পড়ে আর আমি জেনারেল লাইনে পড়ি, তাতে ওদের চেয়ে আমার পড়াশোনার খরচ বেশি যায়, এতে কি আমার বাবা মা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে? আপনার 2 ভাই হাফিজি পড়েন এবং আপনি জেনারেল লাইনে পড়েন, তাদের চেয়ে আপনার খরচ বেশি যায়, এর জন্য আপনার বাবা মাকে আল্লাহর কাছে কোনো জবাবদিহি করতে হবে না, কারণ সন্তানদের এই জাতীয় প্রয়োজনগুলো আসলে এক মাপের হয় না। ধরুন কোনো সন্তান অসুস্থ হয়েছেন, আরেকজন সুস্থ আছেন, তার জন্য বেশি খরচ করতে হলো, আরেকজনের কম খরচ করতে হলো, এভাবে একই পদ্ধতিতে শিক্ষার ক্ষেত্রে আমরা এক একজন সন্তানের জন্য শিক্ষার খরচ এক এক রকমের হয়ে থাকে। এটার কারণে ইনশাআল্লাহ বাবা মা আল্লাহর কাছে কোনো জবাবদিহি করতে হবে না। এটা তাদের ইচ্ছাকৃতভাবে যে কারোর প্রতি খুব বেশি আন্তরিকতা দেখাচ্ছেন, মায়া দেখাচ্ছেন, কারোর জন্য খুব বেশি ব্যয় করছেন, আর অন্য জনের উপরে কৃপণতা করছেন, বিষয়টি সেরকম না, যার কারণে এই কারণে ইনশাআল্লাহ তারা গুনাহগার হবেন না। সাইদুর রহমান জানতে চেয়েছেন, দাঁড়িয়ে পান, বাদাম, চকলেট ইত্যাদি শুকনো জাতীয় খাবার খাওয়া জায়েজ হবে কিনা? দাঁড়িয়ে যদি কেউ বাদাম, চকলেট, শুকনো বাদাম এই জাতীয় খাবার ইত্যাদি খান, তাহলে সেক্ষেত্রে তিনি গুনাহগার হবেন না, কারণ এর কারণে তিনি শরীয়তের কোনো বিধান লঙ্ঘন করছেন, ব্যাপারটা এরকম না, কিন্তু এটা খাবার গ্রহণ করার যে আদব বা শিষ্টাচার আছে সেটার পরিপন্থী। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত বসে খাবার খেতেন, দাঁড়িয়ে খাবার গ্রহণ করাটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়, সেই জন্য এটি অনুত্তম কাজ সন্দেহাতীতভাবে, কিন্তু এর কারণে যে কোনো গুনাহ হয়ে যাবে, বড় কোনো পাপ হয়ে যাবে, ব্যাপারটি সেরকম না, অ্যাভয়েড করা উচিত। এরপরে প্রশ্ন করেছেন মোহাম্মদ মুজাহিদ, আপনি জানতে চেয়েছেন, আমার নানুর ক্যান্সার ছিল, তিনি 2 বছর রোজা রাখতে পারেননি, তার রোজাগুলো কি সন্তানরা রাখবেন নাকি কাফারা দিবেন, কোনটা ভালো হবে? তার পক্ষ থেকে রোজার কাফারা দিয়ে দিবেন। নবী আলাইহিস সালাম এর বিভিন্ন হাদিস থেকে যেমন এভাবে নির্দেশনা পাওয়া যায়, কোরআন কারীমে আল্লাহ বলেছেন, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন, যারা সিয়াম রাখতে সমর্থ
বা সামর্থ্য রাখেন না সেই সমস্ত মানুষদের জন্য মিসকিনকে খাদ্য দান করা হলো বিকল্প। অতএব সে কাজটি করলে ইনশাআল্লাহ আপনার নানু দায়মুক্ত হয়ে যাবেন। আশাকুল হক আপনি জানতে চেয়েছেন অন্তরে এক আর মুখে এক এরকম অবস্থায় মুনাফিকের লক্ষণ বলা হয়ে থাকে। আমার প্রশ্ন হচ্ছে কারোর প্রতি মনে বিদ্বেষ থাকা সত্ত্বেও তার সাথে হাসি মুখে কথা বলা বা বিদ্বেষ প্রকাশ না করাটাও কি মুনাফিকের আচরণ বলে গণ্য হবে? না, এটি মুনাফিকের আচরণ হিসেবে গণ্য হবে না, বরং কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেইছেন যে ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াহ কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, যে সমস্ত মানুষের সাথে তোমার বিদ্বেষ আছে, শত্রুতা আছে, তার সাথে তুমি এমনভাবে চলো যে তুমি তার সাথে তার পরম বন্ধু। অর্থাৎ তুমি বাহ্যিকভাবে তার প্রতি সুন্দর আচরণ অন্তত প্রকাশ করো। আপনার এই ভেতরে এক বাহিরে এক এই আচরণটি তার জন্য কল্যাণের, তার জন্য ক্ষতিকর কিছু নেই। কারণ আপনি আপনার যদি দুরাচরণ তার প্রতি করতেন তাহলে তিনি তার মনে কষ্টের কারণ হতো, এটি তার জন্য সহ্য করাটা কঠিন হতো। কিন্তু আপনি তার সাথে সুন্দর আচরণ করছেন, এর মাধ্যমে তিনি প্রশান্তি খুঁজে পাবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। বিধায় আপনার এই আচরণটি এই মুনাফিকের আচরণ হিসেবে গণ্য হবে না। মুনাফিকের আচরণ হলো বাহিরে খারাপ কিছু রেখে ভেতরে ভালো কিছু প্রকাশ করে ওই ব্যক্তিকে প্রতারিত করা, তাকে ক্ষতিগ্রস্ত করা। এখানে প্রতারিত করার বিষয় নাই, ক্ষতিগ্রস্ত করার বিষয় নাই, বরং এখানে উত্তম আচরণের বিষয় আছে। আর এটিকে কোরআন কারীম প্রশংসা করেছে, বিধায় এটি আপনার মুনাফিকের আচরণ হিসেবে গণ্য হবে না। মঈনুদ্দিন আহমেদ আপনি জানতে চেয়েছেন গোসলের পূর্বে অজু করে গায়ে সাবান মেখে গোসল করলে ওই অজু দিয়ে নামাজ হবে কি? গোসলের পূর্বে অজু করার পর গায়ে সাবান মেখে গোসল করলে ওই অজু দিয়েই নামাজ হবে। এটাই হলো সুন্নাহ পদ্ধতি গোসলের, যে আপনি আগে অজু করে নিয়ে তারপর গোসল শুরু করবেন এবং ওই গোসল দিয়ে আপনি সালাত আদায় করবেন। এটি হলো সুন্নাহ, বিধায় এতে কোনো অসুবিধা নেই। এরপরে তরুশ্রী ভাই আইডি থেকে জানতে চেয়েছেন স্বামী যদি নামাজের ব্যাপার উদাসীন থাকে তাহলে স্ত্রী হিসাবে চাপ প্রয়োগ করা যাবে কিনা? এক্ষেত্রে নামাজের জন্য চাপ প্রয়োগ করলে স্ত্রী গুনাহগার হবেন কিনা? না, অবশ্যই গুনাহগার হবেন না। তিনি স্ত্রী হিসাবে চাপ প্রয়োগ করতেই পারেন এবং সে চাপ প্রয়োগটা করাটা তার প্রতি আবদারের জায়গা থেকে হবে এবং সেটি করতে গিয়ে কোনোভাবেই মনোমালিন্য তৈরি হয়ে মারামারি তৈরি হতে পারে, এরকম পর্যায় পর্যন্ত চাপাচাপি করা তার জন্য উচিত হবে না। বাকি সাধারণ যে চাপাচাপি সেটা তিনি অবশ্যই করতে পারবেন। স্বামী যদি কোনো কারণে বিপদগামিতার পথে যান, ধরুন আগুন লেগে গেছে বাড়িতে, তিনি তার স্বামীকে বের করতে পারছেন না, তিনি বুঝতে পারছেন না, এই মুহূর্তে তাকে জোর করে টেনে হেঁচড়ে যদি বের করেন তিনি অবশ্যই পাপী হবেন না, অপরাধী হবেন না, কারণ উদ্দেশ্য তাকে ক্ষতির হাত থেকে রক্ষা করা। তো এইভাবে একই যুক্তিতে সালাতের জন্য প্রিয়াপ্রি করতে পারেন। আলামিন জানতে চেয়েছেন মৃত ব্যক্তির নামে ওমরা করা যাবে কিনা? মৃত ব্যক্তির নামে ওমরা করা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে তার মায়ের পক্ষ থেকে, মৃত মায়ের পক্ষ থেকে ওমরা করার অনুমতি দিয়েছিলেন। প্রিন্স মাহমুদ জানতে চেয়েছেন সুদে টাকা এনে বাড়ি করলে ওই বাড়ির ভাড়া হালাল হবে কি? সুদে টাকা এনে যদি কেউ বাড়ি করেন তাহলে সেক্ষেত্রে তার এই সুদ গ্রহণ করাটা সন্দেহাতীতভাবে হারাম কাজ হয়েছে। কিন্তু যদি তিনি সুদ পরিশোধ করে দেন এবং এরপরে বাড়ির ভাড়া যেটা তিনি পাচ্ছেন সেটা তার জন্য হালাল হবে, কিন্তু তিনি যে কাজটা করেছেন সেই কাজটা অবশ্যই তিনি হারাম করেছেন। আনিক ইসলাম সোহান জানতে চেয়েছেন কোরআন তেলাওয়াতের অটো টিউন ইউজ করা কি জায়েজ? গানের সুরে তেলাওয়াত করার অভিযোগের জন্য কি কোনো নির্দিষ্ট গানের সাথে তেলাওয়াতের সুর মিলতে হবে, নাকি গানের বৈশিষ্ট্যগুলো পাওয়া গেলেই সেটা আপত্তিকর হবে? দেখুন, কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটু সুন্দর কণ্ঠে পড়া নির্দেশ করেছেন, কিন্তু সে তার মানে এই নয় যে আমরা কোনো গান বাদ্য হারাম কোনো বাজনা বিশিষ্ট গান বা নোংরামির ক্ষেত্রে ব্যবহার হয় এরকম কোনো গানের কণ্ঠে আমরা আল্লাহর কালামকে তেলাওয়াত করবো। এটি যদি করি তাহলে সেটা আল্লাহর কালামের এক ধরনের অবমাননা হয়, এটি আমাদের জন্য জায়েজ হবে না। ওয়ালিউল ইসলাম এরিক জানতে চেয়েছেন মসজিদে নামাজ পড়ার সময় নামাজের সামনে মোবাইল বা অন্য কিছু রাখা জায়েজ আছে কিনা? অসুবিধা নেই, তবে মোবাইল রাখলে সেটাকে উপর করে রাখবেন যাতে করে কল আসলেও আপনার ডিস্টার্ব না হয়, বা বন্ধ করে রাখবেন। এমনভাবে রাখতে পারেন যেভাবে রাখলে আপনার সালাতের মধ্যে আপনার মনোযোগ সেদিকে না যায় এবং আপনার মনোযোগ নষ্ট না হয়, সেভাবে আপনি রেখে সালাত আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই। আবরারুল হক জানতে চেয়েছেন আকীদা পাঠ্য প্রতিযোগিতার অফিসিয়াল ঘোষণা কবে আসবে? খুব শীঘ্রই আসছে ভাই আবরারুল হক, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমরা আশা করছি যে সপ্তাহ 10 দিন পরেই আমাদের বৃক্ষরোপণের যে কার্যক্রম সেটা শুরু হয়ে গেলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আকীদা বিষয়ক প্রতিযোগিতার যে ঘোষণা সেটা ইনশাআল্লাহ আমরা অফিসিয়ালি দেব। সকল প্রস্তুতি আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি। ইউসুফ আলী জানতে চেয়েছেন সৎ মেয়েকে নিজের মেয়ে বলে পরিচয় দেওয়া যাবে কিনা? না, এটা অন্যায় কথা। সৎ মেয়েকে নিজের মেয়ে হিসাবে পরিচয় দেওয়া যাবে না, এটা এক ধরনের অনৈতিকতা। এবং আল্লাহ তাআলা কোরআন করে বলেছেন যে
উদউহুম লিআবাইহিম, তোমাদের সন্তানদের জন্মদাতা বাপের সঙ্গে সম্বন্ধ করে তাদের পরিচয় তোমরা তুলে ধরো, তাদেরকে সেভাবে ডাকো, অমুকের সন্তান এভাবে বলো। হু আকসাতু ইনদাল্লাহ, এটি আল্লাহর কাছে অধিকতর ইনসাফপূর্ণ। এই জন্য সৎ মেয়ে বা সৎ ছেলেকে নিজের ছেলে হিসাবে পরিচয় দেওয়া উচিত না। হ্যাঁ, এখানে সৎ ছেলে সৎ মেয়ে বলতে যদি এমন হয় যে ধরুন বাবা এক, দুজনের ধরুন আপনার স্ত্রীর সন্তান, অন্য ঘরের সন্তান, অন্য স্বামীর মাধ্যমে সে সন্তান এসছে, তো এই ধরনের সন্তানকে আপনি নিজের সন্তান বলতে পারেন রূপক অর্থে, কারণ আপনি তার বাবা এক অর্থে। আমি পালক পুত্র ধরে নিয়ে এতক্ষণ উত্তর দিচ্ছিলাম, কিন্তু পালক পুত্র নয়, এটি তো সৎ সন্তান। সৎ সন্তানকে নিজের সন্তান বলা যায়, সেটা রূপক অর্থে, কিন্তু অবশ্যই কাগজপত্রে তার জন্মদাতা যে বাবা তার পরিচয় উল্লেখ করতে হবে, অন্য কারোর নাম সেখানে দেওয়া উচিত হবে না। এমনকি যিনি সৎ বাবা তার নামও দেওয়া উচিত হবে না। মনিরুল ইসলাম জানতে চেয়েছেন, মুদিখানা দোকানে কি সিগারেট, বিড়ি, গুল, বিমল, খৈয়নি এই সমস্ত দ্রব্য বিক্রি করা যাবে? না, হারাম যে সমস্ত দ্রব্য গ্রহণ করা, সেবন করা, সেগুলো আসলে কেনাবেচা করাটাও হারাম, কারণ সেটি আপনি অন্যায় কাজে সহযোগিতা করছেন। এই জন্য উচিত হলো এগুলোকে বর্জন করা, অ্যাভয়েড করা এবং লিখে দেয় এগুলো আমরা বিক্রি করি না। এতে হয়তো কিছু কাস্টমার কমবে, কিন্তু ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ তাআলা বরকত দিবেন। আর যদি এগুলোকে আপনি বিক্রি করেন, এর পয়সাটাকে আপনি আলাদা করে রাখেন কোথাও এবং সেটা আপনি সাদাকা করে দেন, তাহলে ইনশাআল্লাহ আপনি এর দায় থেকে মুক্ত হওয়ার চেষ্টাটা অন্তত করতে পারেন। তবে আপনার জন্য উচিত হলো এগুলো বিক্রি বন্ধ করে দেয়া। পাশাপাশি আমাদের অনেক ভাইয়েরা আমাদেরকে ১৭তম পর্ব উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। দেখতে পাচ্ছি শেখ আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ ঢাকা দারুসালাম থেকে, আলহামদুলিল্লাহ তার বক্তব্য আপনারা শুনেছেন ১৭তম পর্ব উপলক্ষে। তিনি লিখেছেন, শাইখকে অনেক অনেক মোবারকবাদ, শরীর সমাধান আজ ১০০ পর্বে উপনীত হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সরাসরি নির্দেশ, তোমার জানা না থাকলে জ্ঞানবানদের কাছ থেকে জেনে নাও। এই আমলটির মাধ্যমে সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রাম শরীর সমাধান, মানুষের আস্থার স্থান। ১৭তম পর্ব বলতে বা শুনতে সহজ শুনলেও এটি আমার জানা মতে উন্নত স্টুডিও থেকে ধারাবাহিক রক্ষা করে স্বল্প সময় মধ্যমতা অবলম্বন করে অধিক উত্তর দেওয়ার প্রোগ্রাম। এখন অবধি গড়ে ৭০টি প্রশ্ন উত্তর দিলেও ৭,০০০ অধিক প্রশ্ন উত্তর দেওয়া হয়। ১০০ হিসেব ধরলে ধারাবাহিক ৪ দিন অনবরত উত্তর দেওয়ার সমান। আল্লাহ খেদমতকে সংশ্লিষ্ট সকলকে উত্তম দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। আপনার এই মূল্যবান মতামতের জন্য আর অনেকে জানিয়েছেন, আমরা হয়তো সবারগুলো দেখছি না বা পড়তে পারছি না, সৌভাগ্যবশত এটি আমরা দেখতে পেরেছি। শাহরিয়ার আহমেদ বাঁধন আপনি জানতে চেয়েছেন, মা বাবার পা ছুঁয়ে সালাম করা যাবে কি? মা বাবার পা ছুঁয়ে সালাম করা আসলে সালামের জন্য বা যে কারোর পা ছুঁয়ে সালাম করার সাথে আসলে সালামের কোনো সম্পর্ক নেই। সালামটা মুখে হবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এর জন্য পা ছোঁয়ার দরকার নেই। মার প্রতি শ্রদ্ধা বা ভালোবাসা প্রকাশ করতে গিয়ে হাতে চুম্বন খাওয়া, কপালে চুম্বন খাওয়া, এগুলো রিওয়ায়াত থেকে প্রমাণিত। পা ছোঁয়ার ব্যাপারে, পাকে চুম্বন করার ব্যাপারে আদাউল মুফরাদের একটি হাদিস পাওয়া যায়। সেই হাদিসকে মুহাদ্দিসিন ইকরামের অনেকেই দায়ীফ বা দুর্বল সূত্রে বর্ণিত বলেছেন। এই জন্য সালামের মানে সহজ এবং স্বাভাবিক যে পদ্ধতি, সেটি আমরা মুখে সালাম পেশ করব। পা ছোঁয়ার সাথে সালামের অন্তত কোনো সম্পর্ক নেই। তবে ভালোবাসা প্রকাশের জন্য আমরা আলিঙ্গন করতে পারি, মোয়ানাকা কাঁধে কাঁধ মেলাতে পারি, মুসাফা করব, তারপরে যায় কপালে চুমু খেতে পারি, হাতে চুমু খেতে পারি। এই কাজগুলো ইবনে হাদিস দ্বারা সাবিত আছে। আবরার জাহান রাফি জানতে চেয়েছেন, নামাজ চলাকালীন অবস্থায় যদি শরীরের মশা বসে তাহলে কি মশা মারা যাবে? এটি কি নামাজের কোনো ক্ষতি হবে? মশা আপনি তাড়িয়ে দিবেন, আর যদি বারবার ডিস্টার্ব করে আপনি পাও দিয়ে হাত দিয়ে খুব আলতোভাবে যদি মেরে ফেলেন, এতে আপনার সালাতের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তবে যদি খুব বেশি ডিস্টার্ব না করে, সামান্যই ডিস্টার্ব হয়, তাহলে আপনি সহ্য করতে পারলে সেটা করবেন, আর না হলে তাড়িয়ে দিলেন। কিন্তু অনেক বেশি মশা খুব ডিস্টার্ব করছে, আপনি তাড়াতে গিয়ে মরে গেছে, এতে আপনার সালাতের কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এরপর সাইফুল ইসলাম নাইম আপনি জানতে চেয়েছেন, শেখ পেছনে ফেক ব্যাকগ্রাউন্ড দিয়েছেন, এটার জন্য কি গুনাহ হবে না? সাইফুল ইসলাম নাইম, আমরা শরীর সমাধানের যে ব্যাকগ্রাউন্ড আমরা তৈরি করেছি, যেটাকে ব্যাকড্রপ বলা হয়, ওইটাই আসলে দেওয়া। এখানে আমাদের ওই ব্যাকড্রপটাই আছে, ক্রমাতে আমরা প্রোগ্রাম রেকর্ড করলেও ওইটাই থাকে, অর্থাৎ আমাদের ক্রমার কাপড়ের পেছনেও সেই ব্যাকড্রপটাই আছে। জাস্ট এভাবে দিলে কোয়ালিটি একটু ভালো হয়। এর মানে হলো এই ধরনের ব্যাকড্রপ আমাদের নাই, আমরা তারপর দেখাচ্ছি ব্যাপারটা সেরকম না, এই ব্যাকড্রপ আমাদের আছে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে এটা আসলে প্রতারণার মধ্যে পড়বে না, কারণ প্রথমত এর মধ্যে কারোর ক্ষতি এখানে নিহিত নাই। আর দ্বিতীয়ত বিষয় হলো যে এখন আমাদের এই উন্নত প্রযুক্তির এই যুগে সবাই কমবেশ আমরা জানি যে গ্রিন স্ক্রিনে কীভাবে রেকর্ড করে সেটাকে ক্রমার
এই প্রযুক্তির মাধ্যমে কীভাবে সেটা ব্যাকড্রপ চেঞ্জ করা হয় এবং ব্যাকড্রপ পরিবর্তিত যে প্রোগ্রাম সেগুলো মানুষ জানে বুঝে বিধায় এখানে আসলে জাস্ট আপনার কি বলে এটাকে সফটওয়্যারের মাধ্যমে এটাকে পরিবর্তন করে সৌন্দর্যবর্ধন করা হয়। এখানে প্রথমত বিষয়টি জানেন সবাই, এটা মানে অপ্রকাশ্য কোনো কিছু নয়। আবার দ্বিতীয়ত হলো যে এখানে আপনার মানে প্রতারণা, যেটি মানুষের কারোর ক্ষতি এটার উপর নির্ভরশীল বা বাস্তবতা লুকিয়ে ভিন্ন কিছু দেখানো, এই লেভেলের সমস্যা এটি নয়। যার কারণে ক্রমা ব্যবহার করাকে আমরা নাজায়েজ বা গুনাহের কারণ মনে করছি না। যদিও এই বিষয়ে আমাদের কাছে এর আগে অনেকে বিষয়টি নজরে এনেছেন, আমরা এটা নিয়ে ভেবেছি, কিন্তু আমাদের কাছে মনে হয়নি এর কারণ শরিয়া লঙ্ঘন হয়। এবং বিশ্ববরেণ্য ওলামা ইকরাম, বিশেষ করে শেখ মোহাম্মদ সাল্লাহ আল-মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ ইসলাম কিউ এর প্রতিষ্ঠাতা আপনারা জানেন যে তিনি সহ বিশ্ববরেণ্য যে সমস্ত ওলামা ইকরাম আছেন তারা ক্রমের মাধ্যমে অগণিত প্রোগ্রাম করে থাকেন। এখান থেকে বোঝা যায় যে বিষয়ে তাদের অবস্থানও জায়েজ হওয়ার ব্যাপারে আমাদের অবস্থানের মতোই। এরপরে কাকলি শেখ জানতে চেয়েছেন গোসলের ফরজ আদায় না করলে কি গোসল হবে না? অবশ্যই আদায় হবে না। গোসলের যদি ফরজ আপনি আদায় না করেন তাহলে গোসল হবে কীভাবে? ধরুন আপনার পুরো শরীরের একেবারে মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় পানি পৌঁছানো বাহ্যিক যে অংশগুলো আছে এটা ফরজ। এখন এই ফরজটা যদি আপনি আদায় না করেন, কোনো এক জায়গায় শুকনা থেকে যায়, তাহলে তো গোসল হবে না। ওই জায়গা ধোয়ার আগ পর্যন্ত গোসল পূর্ণাঙ্গতা পাবে না। এমনি সিয়ামুর রহিম জানতে চেয়েছেন মায়ের বয়সী মহিলাদের সাথে কি সালাম বিনিময় করা যাবে? সালাম সাধারণত মেয়েদের সাথে বিনিময় করা যাবে। অনেকেই বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিভিন্ন হাদিসের ব্যাখ্যায় ওলামা ইকরাম অনেকেই বলেছেন। কোরআন কারিমে একটি আয়াত আছে, আল্লাহ বলেছেন ওয়াকুলনা কাওলাম মারুফা, এবং আরও কয়েকটি আয়াত আছে। সেই আয়াতগুলোকে সামনে রেখে বিন বাজ রাহিমাহুল্লাহ অনেক ওলামা ইকরাম বলেছেন যে মেয়েদের সাথে স্বাভাবিকভাবে কথা, সাধারণ যে কথাগুলো আছে সেগুলোতে বিশেষ কোনো কোমলতা সৃষ্টি করা ছাড়া, অপ্রয়োজনীয় কথা ছাড়া তাদের সাথে কথা বলা যাবে। তো তারই অংশ হিসাবে সালামকেও তিনি অনেক ওলামা ইকরাম জায়েজ বলেছেন। যদি ফিতনার আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাভয়েড করা উচিত, কিন্তু আপনার মায়ের বয়সী মেয়ে হলে বা অনেক বয়স্ক মহিলা হলে তাদের সাথে সালাম বিনিময় করা যাতে কোনো অসুবিধা অবশ্যই থাকবে না ইনশাআল্লাহ। মোহাম্মদ ওয়ালিউল্লাহ জানতে চেয়েছেন মাদ্রাসার বিল্ডিং বর্ধিত করার জন্য মাদ্রাসার পাশের জমিতে কবরসমূহের উপর বহুতল ভবন নির্মাণ করতে শরীয়তের অনুমোদন আছে কি? মাদ্রাসার বিল্ডিং বর্ধিত করতে গিয়ে কবরস্থানের উপরে যে আপনি করেন, কবরস্থানের মালিককে, কাদের জমি, কাদের কবর, এখানে তাদের অধিকার বিষয়গুলো চলে আসে। যদি প্রয়োজন হয়, অনেক পুরাতন কবর হয়, স্থাপনা সে পর্যন্ত সম্প্রসারিত করতে হয়, তাহলে সেটি জায়েজ হবে ওই শর্তে, অর্থাৎ এর মালিক এবং এর যারা অভিভাবক তাদের সম্মতি সাপেক্ষে আপনি এটি করতে পারেন। তবে মসজিদ কবরস্থানের উপর নির্মাণ করা নিষিদ্ধ, সেভাবে হাদিসে সুস্পষ্ট আলাদা নিষেধাজ্ঞা আছে। তবে প্রয়োজন ছাড়া যে কোনো কবরস্থানের উপরেই আপনি তার মানে বিল্ডিং নির্মাণ করবেন এরকম না। যদি বাধ্য হয়ে যান, কোথাও এক্সটেনশন করতে হয় এবং কবর অনেক পুরাতন হয়, মানে মৃত ব্যক্তির যে দেহাবশেষ সেটা মাটির সাথে মিশে গেছে, এত সময় পার হয়ে গেছে, তারপরে আপনি এক্সটেনশন করে সেখানে মসজিদের স্থাপনা নির্মাণ করতে পারেন যে শর্ত বলেছে সে শর্ত সাপেক্ষে। ভাবনা এআইডি থেকে আপনি জানতে চাইছেন পল্লী চিকিৎসকরা হসপিটালে রোগী নিয়ে গিয়ে হসপিটাল থেকে এর জন্য কমিশন নেন, সেটা কি হারাম হবে? যদি ব্যাপারটি এমন হয় যে তিনি নিজে পরিশ্রম করে গিয়েছেন, পরিশ্রম করে তার জন্য সব সেট আপ করে দিয়েছেন এবং তার জন্য অমঙ্গলজনক কোনো পরামর্শ দেননি, এমন কোনো জায়গা নেননি যেখানে গেলে অতিরিক্ত চার্জ করা হবে, সেখান থেকে রোগীর ক্ষতিগ্রস্ত হবেন এবং রোগীর উপরে এটা জুলুমের পর্যায়ে যাবে বা তার ক্ষতি করেছেন, এর মাধ্যমে সেখান থেকে তিনি কমিশন নিয়েছেন, এরকম হলে সেটি জায়েজ হবে না। আর ব্যাপারটা এরকম হয় যে অন্য দশ জায়গায় গেলে যায়, এখানে গেলেও তা উনি জাস্ট এনেছেন, দিয়ে দিয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষ তাকে এর জন্য আলাদা কমিশন দিয়েছেন, সেটি তার জন্য গ্রহণ করা জায়েজ হবে। এখানে দেখতে হবে যে উদ্দেশ্যটা কী, পদ্ধতিটা কী। আপনি যদি যেভাবে হোক আপনার কমিশনার নিশ্চিত করার জন্য রোগীর ক্ষতি হয় এরকম জায়গাতেও নিয়ে গেছেন, আর্থিক ক্ষতি, তার বেশি চার্জ দেওয়া লাগলো, অন্য জায়গায় গেলে হয়তো আরও ভালো ট্রিটমেন্ট পেত, আরও কম পয়সা তার ব্যয় হতো, তারপর আপনি এখানে নিয়ে আসলেন, এরকম যদি আপনি করেন তাহলে সেটা অবশ্যই আপনার জন্য গুনাহের কারণ হবে। আর যদি এরকম না করেন, বরং আপনি তার জন্য স্বাভাবিক যে পথ প্রদর্শন সেটি আপনি করেছেন, কিন্তু আপনি যে দৌড়াদৌড়ি করেছেন, পরিশ্রম করেছেন, এটার জন্য আপনি পারিশ্রমিক নিয়েছেন, সেটার জন্য জায়েজ হবে আপনার পারিশ্রমিক নেওয়া। কিন্তু আপনি যদি শুধুমাত্র রেফার করে দিয়েছেন আর পারিশ্রমিক নিয়েছেন, সেটা জায়েজ নয়, কারণ এটাকে উজরা বিলা আমল শরিয়াত বলে, অর্থাৎ শ্রম দেয়া ছাড়া পারিশ্রমিক দেওয়া ছাড়া শ্রম দেওয়া ছাড়া পারিশ্রমিক গ্রহণ করা। ব্যাপারটি এরকম, শুধু সুপারিশ করলেন, শুধু রেফার করে দিলেন, শুধু বলে দিলেন, এর মাধ্যমে আপনি কমিশন, এটা জায়েজ নাই। এরপরে এমডি মিজানুর রহমান হিম আপনি জানতে চেয়েছেন পোশাকে
যদি চাঁদ বা সূর্যের ছবি থাকে সে পোশাক পরে কি নামাজ আদায় করা যাবে? চাঁদ বা সূর্যের ছবি থাকলে সেটা পরে সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই। তবে অন্য মুসল্লিদের সালাতে তাদের মনোযোগ নষ্ট হতে পারে এরকম বেশি চাকচক্যপূর্ণ পোশাক আপনার পিঠে বুকে আজকাল দেখা যায় অনেকে পরেন, এগুলো সালাতের মধ্যে না পড়াই উচিত বা উত্তম, কিন্তু সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, কারণ এটা প্রাণীর কোনো ছবি নয়। এমডি আইয়ুব আলী আনসারি জানতে চেয়েছেন, প্রবাসী যদি মালিক ছেড়ে দিয়ে অন্য জায়গায় কাজ করে তার উপার্জন কি হালাল হবে? যদি মালিককে প্রতারণা করেন এবং মালিককে রেখে আপনার তিনি অন্যত্র চলে যান, তাহলে এটাতে প্রতারণা হবে, মানুষের অধিকার নষ্ট করা হবে, সন্দেহভাবে সেটা তার গুনাহের কারণ হবে এবং এভাবে উপার্জন করা তার জন্য জায়েজ বা বৈধ নয়। যদিও তিনি বৈধ শ্রম দিয়ে পারিশ্রমিক নিলে সেটা তার জন্য জায়েজ হবে, বাট এখানে তিনি অন্য একজনের অধিকার নষ্ট করছেন, সে কারণে তিনি হারামে লিপ্ত হচ্ছেন। আর যদি ব্যাপারটি এমন হয় যে মালিক তার সাথে প্রতারণা করেছেন, তার কথা রক্ষা করেননি এবং চুক্তি ভঙ্গ করেছেন, তার প্রতি জুলুম করছেন, তিনি নিরুপায় হয়ে চলে গেছেন, তাহলে তো এটা ভিন্ন কথা, ইনশাআল্লাহ তিনি মাযুর হিসাবে গুনাহগার হবেন না। এরপরে মমিন ইসলাম জানতে চেয়েছেন, কেউ খেতে বসলে তাকে সালাম প্রদান করা যাবে কিনা? খাওয়া অবস্থায় সালাম দেওয়া যাবে, সালাম নেওয়াও যাবে, কোনো অসুবিধা নেই। আকিব জাবেদ আপনি লিখেছেন, আমি এই রমজানের আগের রমজান অর্থাৎ 2020 থেকে আপনার কথা শুনছি, তখন থেকে আপনার সব লাইভ দেখার চেষ্টা করি, মিস করলে সেটা পরে শুনি এবং আগের মিস করাগুলোর মধ্যে অনেকগুলো খুঁজে খুঁজে ডাউনলোড করে শুনি। আনা হিব্বুকা ফিল্লাহ। ভাই আকিব জাবেদ, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসুন, যে আল্লাহর জন্য আপনি আমাদেরকে ভালোবেসেছেন। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহর জন্য আমাদেরকে আরও শুদ্ধতার সাথে, আরও সুন্দরভাবে, আরও দায়িত্বশীলতার সাথে এই কাজটাকে সামনে অগ্রসর করে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। শেখ সোহেল আহমদ আপনি লিখেছেন, আনন্দের জন্য ভ্রমণ করা কোনো গুনাহের কাজ করা ছাড়া জায়েজ আছে কিনা? জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে সফরের ব্যাপারে আমরা অনুমোদন পাই। কোরআনে কারীম আল্লাহ বলেছেন বিভিন্ন আয়াতের মধ্যে, তোমরা ভূমণ্ডলে সফর করে দেখো, তো এগুলোতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই। আর তাছাড়া কোরআন এবং হাদিস কোনো কাজ করতে আমাদেরকে যদি নিষেধ না করে, নিষিদ্ধের আওতায় যদি না পড়ে, তাহলে আল আস্তফিল আশিয়ালি বাহা, সেই মূলনীতির আলোকে আপনার যে কোনো বস্তু শরীয়তে আমাদের জন্য নিষিদ্ধ না হলে সেটি আমরা করতে পারি। সেই হিসাবে ইনশাআল্লাহ বিদিনা আনন্দের জন্য ভ্রমণ করা জায়েজ আছে। তবে উদ্দেশ্য যদি আল্লাহর কুদরত দেখা, আল্লাহর সৃষ্টি দেখা, সেখান থেকে শিক্ষা গ্রহণ করা, তাহলে আপনি অতিরিক্ত সওয়াব পেয়ে যাবেন। ইসরাফিল হোসেন জানতেছেন, পাত্রী আর নিজের মায়ের নাম এক হলে কি সেই পাত্রীকে বিয়ে করা যাবে? কোনো অসুবিধা নেই এতে। ওসমান গনি জানতে চেয়েছেন, মেয়ের মাথায় লম্বা চুল থাকা হিজাব পরার পরও চুল বের হয়ে থাকলে কি নামাজ হবে? মেয়ের মাথায় যদি লম্বা চুল থাকে, হিজাব পরার পরও যদি চুল বের হয়ে থাকে, তাহলে নামাজ হবে না, কারণ পুরো চুল আপনাকে ঢাকতে হবে এবং প্রয়োজনে সেই চুল আপনি বেঁধে খোপা করে নেবেন। কারণ সালাতের মধ্যে আমাদের যে শরীরের অংশগুলো ঢাকতে হবে, তার মধ্যে থেকে এই খোপার অংশটাও অর্থাৎ চুলের অংশটাও গুরুত্বপূর্ণ একটি অংশ, যেটি আমাদেরকে ঢাকতে হবে, যার কারণে আমাদেরকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে। রিমা ইসলাম জানতে চেয়েছেন, বিয়ের অনুষ্ঠান বা মুসলমানের অনুষ্ঠানে কি যাওয়া যাবে? বিয়ের অনুষ্ঠান বা মুসলমানের অনুষ্ঠানে যদি আপনি যান, তাহলে সেক্ষেত্রে সেই অনুষ্ঠানে গিয়ে যদি কোনো অপরাধ কাজে জড়িত হতে হয় আপনাকে, বা সেখানকার পরিবেশটা এমন যে পরিবেশে গেলে আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন না, ধরুন সেখানে গান বাজনা চলে, সেখানে পর্দাহীনতা এবং অশ্লীলতার জোয়ার বইতে থাকে, এরকম পরিবেশের কারণে সেখানে গেলে আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন না, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে এই ধরনের অনুষ্ঠানে যাওয়া জায়েজ নয়। খুব কৌশলে এ ধরনের অনুষ্ঠান অ্যাভয়েড করা উচিত, বর্জন করা উচিত, কারণ আমার তাকওয়া রক্ষা করা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে প্রশ্ন করেছেন বেলাল হোসেন ফারাবি, আপনি জানতে চেয়েছেন, আমি ছোটোবেলায় মাদ্রাসা পড়াকালীন মাদ্রাসার নামে ফিতরার টাকা উঠিয়ে নিজে খেয়ে ফেলেছি, এখন আমার করণীয় কী? ভাই বেলাল হোসেন, মাদ্রাসার ফিতরার জন্য, মাদ্রাসার জন্য কি ফিতরার টাকা দিয়েছে, উঠে আপনি খেয়ে ফেলেছেন? আপনি নিজে যদি গরিব হন, অভাবী থেকে থাকেন, ফিতরার হকদার হয়ে থাকেন, তাহলে তো ওই লোকের ফিতরা আদায় হয়ে গেছে ইনশাআল্লাহ। তবে আপনি মাদ্রাসার কর্তৃপক্ষর হয়ে গিয়ে আপনি এটা নিজে খেয়ে ফেলেছেন, অন্যায় করেছেন। সম্ভব হলে সে মাদ্রাসার জেনারেল ফান্ডে বা গোরাবা ফান্ডে, গরিব ফান্ডে, অভাবীদের ফান্ডে আপনি সে পরিমাণ টাকা বা তার চাইতে কিছু অংশ টাকা বাড়িয়ে আপনি সেখানে দিয়ে দিন, এটা আপনার জন্য পরামর্শ থাকলো। আর তওবা করবেন আল্লাহর কাছে ইনশাআল্লাহ। এরপরে বাশেদ ফারাজি, আপনি জানতে চেয়েছেন, স্বামী মরার পর বউ পাপ করলে ওই পাপের জন্য কি স্বামীকে জবাব দিতে হবে? কোনো স্বামীর মৃত্যুর পর যদি তার স্ত্রী পাপে লিপ্ত হবেন, স্বামী এটি জানেন বা প্রবল সম্ভাবনা থাকে, তাহলে তার কাজ হলো তাকে জীবদ্দশায় নাসিহা করা এবং মৃত্যুর পরে যেন তিনি সৎ পথে চলেন সেজন্য ওসিয়ত করা। এই দুটি কাজ, যে মৃত্যুর পর তুমি ভালোভাবে চলবে, এই পথে যাবে না, ওই কাজটা করবে না, এভাবে তিনি যদি তাকে নির্দেশনা দিয়ে যান, তারপরও তিনি বিপদগামিতার পথে পা বাড়ান, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এর জন্য স্বামীকে দায়িত্ব নিতে হবে না, তিনি এর জন্য অপরাধী হবেন না, গুনাহগার হবেন না।
কবির আহমেদ জানতে চেয়েছেন, ঘুষের টাকা গ্রহণ করলে সে টাকা গরিবদের মধ্যে দিয়ে দিলে কি সঠিক হবে? গ্রহণ করে ফেলেছেন, এখন আর যার কাছ থেকে গ্রহণ করেছেন তাকে ব্যাক করা সম্ভব নয়। এরকম হলে আপনি গরিবকে দিয়ে দিবেন ওই টাকার মালিকের তরফ থেকে। কিন্তু আপনি ঠান্ডা মাথায় জেনে শুনে ইচ্ছাকৃতভাবে ঘুষ গ্রহণ করবেন গরিবকে দেওয়ার উদ্দেশ্যে, এটি আপনার জন্য জায়েজ নয়, কারণ ঘুষ গ্রহণ করাটাই একটি অপরাধ। আপনি দান করে সে অপরাধ মোচনের চেষ্টা করতে পারেন, কিন্তু অপরাধ ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় করে তারপরে সে মোচনের চেষ্টা করা, এটা ভুল পদ্ধতি এবং অপরাধ সম্পর্কে সচেতনতা না থাকার প্রমাণ। কাজী মায়া জানতে চেয়েছেন, কাপড়ের নাপাকি দূর করার সময় ওই হাতে আবার মগ ধরতে হয়, তখন মনে হয় ওইখানে নাপাকি লেগেছে, তা ধুতে গেলে আবার মনে হয় তা থেকে পানি ছিটকে আবার অন্য পাত্রে লেগেছে। এভাবে কাজকর্ম করতে অনেক সমস্যা হয়। আসলে কীভাবে নাপাকি ছড়ায়? না, এভাবে নাপাকি ছড়ায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন প্রশ্ন করেছেন যে, আমি রাস্তায় আসার সময় অনেক পাক নাপাক ময়লা লেগে থাকে, এগুলো কাপড় চোপড়ের সাথে লেগে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, তুমি এক জায়গায় নাপাক লাগে, পরবর্তীতে আবার পাক জায়গা দিয়ে যাচ্ছ, ওইটার সাথে তোমার কাপড় লাগছে, লেগে পাক হয়ে যাচ্ছে গড়ে। এই বিষয়গুলোকে খুব স্বাভাবিকভাবে নিতে হবে, কারণ এভাবে মানুষের জীবন চলতে পারে না। এরকম কঠিন পরিস্থিতির মধ্যে আমরা পড়তে হয়, এরকম জটিলতা সৃষ্টি হতে হয়, এরকম কোনো পরিস্থিতিতে আমাদেরকে পড়তে ইসলাম নির্দেশ করে না। আল্লাহ তাআলা বলেছেন যে, ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, দিনের মধ্যে কোনো প্রকার সংকট এবং সমস্যা সৃষ্টি হয় এরকম কোনো কিছু আল্লাহ তাআলা তোমাদের জন্য রাখেননি। বিধায় এ ধরনের সূচিবায়ু এগুলো থেকে আমাদের বেঁচে থাকা উচিত। আপনি হাত দিয়ে কাপড় চোপড় ধুয়েছেন, সম্ভব হলে ওই হাতটা একটু পানি দিয়ে ধুয়ে আপনি তারপরে অন্য কাজ করুন। কিন্তু আপনি যদি ওই হাতে কোনো কারণে আপনি ধুয়েছেন, ধোয়ার মধ্যে ভালো পানি মন্দ পানি লেগেছে, এই সন্দেহের কারণে আরেকটা যদি ধরলেন না, সেটা নাপাক হলে বিষয়টি কিন্তু সেরকম না, কারণ সন্দেহের কারণে নাপাক হয় না। আপনি যদি নিশ্চিত দেখেন হ্যাঁ হাতে নাপাক লেগে আছে, তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা। আপনি সে নাপাক ধুয়ে পরিষ্কার করে তারপর অন্য কিছু ধরবেন, সে নাপাকটা অন্য কোথাও লাগলে সেটা নাপাক হয়ে যাবে, যদি দৃশ্যমান নাপাক হয়। এই জন্য অদৃশ্যমান নাপাক যেমন পেশাব, এগুলো যদি আপনি ধরেন ঘাঁটেন, তাহলে হাতটা ধুয়ে অন্য কিছু ধরবেন, এটা হলো আপনার দায়িত্ব। কিন্তু যদি এমন হয় যে সেখানে পাক নাপাক সব কিছু ধুয়েছেন, পানি ব্যবহার করেছেন, কিন্তু হাতে নাপাক লেগে আছে, এরকম কোনো নিশ্চিত না এবং প্রবল সম্ভাবনা নেই, বরং নিছক আপনার যেটাকে বলে সংশয় আছে, তো এটার ভিত্তিতে জিনিসটা নাপাক হয়ে যাবে না। বড় জোর আপনি সন্দেহ দূর করার জন্য একটু হাতটা ধুয়ে নিলেন, টেপে ধুয়ে ওই টেপের উপর আবার একটু পানি দিয়ে দিলেন, ব্যাস, এতে ইনশাআল্লাহ আপনার দায়িত্ব আদায় হয়ে যাবে। তাছাড়া টেপের যদি পানি নাও দেন, টেপের উপরে যেহেতু কোনো নাপাক লেগে থাকার কোনো প্রমাণ নাই, গন্ধ নাই, এটা চলে যায়, থাকে না বসে, বিধায় এটা নাপাক হবে না। তারপর একটু পানি দিয়ে দিলেন, সেটা পরিচ্ছন্নতার জন্য অধিকতর উপযোগী। এরপর সোনিয়া আক্তার জানতেছেন, তওবা নামাজ পড়লে সারা জীবনের গুনাহ এরকম কিছু বইয়ে লেখা আছে, এটা কি জাল হাদিস? আপনি সম্ভবত জানতে চেয়েছেন বোন সোনিয়া যে তওবার সালাত আদায় করলে সারা জীবনের সমস্ত পাপ মাফ হয়ে যায়, এটা জাল হাদিস কিনা আপনি জানতে চেয়েছেন। আপনার প্রশ্ন উত্তরে আমরা বলবো যে নির্দিষ্ট কোনো অপরাধ করেছেন তার জন্য আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন, 2 রাকাত সালাত আদায় করে ক্ষমা চাইতে পারেন, কিন্তু 2 রাকাত সালাতে বা 1 ইস্তেগফারে জীবনের সব পাপ মাফ হয়ে যাবে, বিষয়টা এরকম না। তবে হ্যাঁ, আপনি সব অপরাধের কথা তো আর স্মরণ রাখতে পারবেন না। আপনি মৌলিকভাবে আল্লাহ তাআলার কাছে আল্লাহর অবাধ্যতা আর কখনো যাবেন না, যেগুলো হয়ে গেছে তার জন্য কমনভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন, এভাবে আপনি চাইতে পারেন এবং আল্লাহ তাআলা সেই গুনাহগুলো মাফ করে দিতে পারেন। কিন্তু আপনি যদি মনে করেন কোনো মানুষের হক নষ্ট করেছেন অথবা এমন কোনো অপরাধ করেছেন যে অপরাধের জন্য আল্লাহ আপনাকে পৃথকভাবে প্রায়শ্চিত্ত করতে হবে, যার হক নষ্ট করেছে তার হক ফেরত দিয়ে আসার ব্যাপার আছে, তাহলে সেগুলো করে তারপর আপনাকে মাপ চাইতে হবে। আর এমনি তওবার নিয়ম হলো, কোনো অপরাধ করেছেন, অনুশোচনা হয়েছে, সঙ্গে সঙ্গে তওবা করে ফেলা। সারা জীবনের সমস্ত অপরাধ জমা রাখলেন, শেষে 2 রাকাত নামাজ পড়ে একসাথে সবগুলা ভ্যানিশ করে দিবেন, এই পন্থা সঠিক নয়। হ্যাঁ, আপনি আগে করে ফেলেছেন, তওবা করেননি, আপনি বুঝতে পারেননি, এখন অনুশোচনা হয়েছে, সবগুলোর জন্য কনভার্ম মাপ চাই, এটা ঠিক আছে। তাহলে খোলাসা কথা হলো যে তওবাকে যদি আমরা এমন করি যে হ্যাঁ অপরাধ করতে থাকি, শেষে আমি সাইদুল ইস্তেগফার পড়ে নিব, 2 রাকাত সালাত তওবা পড়ে নিব বা একসাথে মাপ চেয়ে নিব, এটা ভুল পদ্ধতি। এভাবে আল্লাহ তাআলার কাছ থেকে মাপ পাওয়া যাবে কিনা সেটা নিয়ে সমূহ আপনার ভয় আছে এবং শঙ্কা আছে। কিন্তু আগে অপরাধ করে ফেলেছেন, চেতনা ছিল না, সে বোধ ছিল না, এখন বোধ এসেছে, আপনি সবগুলোর জন্য মাপ চাইলেন, এটা ঠিক আছে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এরপরে আফরোজা আক্তার জানতে চেয়েছেন, বেনামাজি মানুষের সেবা করা কি ঠিক না? ঠিক না, বেনামাজি হোক আর নামাজি হোক, যে কোনো মানুষের সেবা করা ভালো কাজ। বরং বেনামাজিকে আপনি যদি সেবা করেন, সেবা করে তাকে ভালো পথে আনেন, নামাজের পথে আনেন, চেষ্টা করেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেটা সন্দেহাতীতভাবে প্রশংসার কাজ হবে। কোনো মানুষের সেবা করতে হলে তিনি নামাজি হতে এমন কোনো বাধ্যবাধকতা নেই। একজন মানুষ বেনামাজি, তাকে আল্লাহ তাআলা খাওয়াচ্ছেন না, আল্লাহ তাআলা রিজিক দিচ্ছেন না, তাহলে আপনি সেবা করলে সমস্যা কোথায়? কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। অমুসলিমেরও সেবা করা যায়, মানুষের সেবা করা এটা মৌলিকভাবে একটি ইবাদত। এমনি নুরুল আমিন আপনি জানতে চেয়েছেন, ফরজ নামাজ না পড়ে জানাজার নামাজ পড়লে কি জানাজার নামাজ হবে?
আপনি সম্ভবত বোঝাতে চেয়েছেন যে লাশ হাজির হয়েছে, এখন ফরজের জামাত না করে আগে জানাজা পড়ে তারপর সবাই ফরজ পড়ে মুসল্লিরা, এরকম যদি এরকম হয় তাহলে এটা পদ্ধতিটা ভুল। কিন্তু এভাবে করলেও জানাজা হয়ে যাবে, নামাজও হয়ে যাবে, কিন্তু সন্দেহভাবে তিনি ভুল করেছেন এবং গুনাহের কাজ করেছেন। কারণ ফরজ নামাজ উপস্থিত হলে আগে ফরজ নামাজ আদায় করে তারপরে ফরজে আইন আদায় করে তারপর ফরজে কেফায়া জানাজা নামাজ পড়তে হবে। ওয়ালিউল ইসলাম আপনি লিখেছেন ধারাবাহিক 100 পর্ব বড় বিষয়, যাতে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারছে প্রোগ্রাম থেকে। অনেক অনেক দোয়া শেখার জন্য ভাইরুল ইসলাম, আপনার জন্য অনেক বেশি শুভকামনা, জাযাকুমুল্লাহ খাইর আপনার মূল্যবান মন্তব্যের জন্য। রিজওয়ান আক্তার জানতে চেয়েছেন ছেলে মেয়ে চায় আমার 2 বোনের সাথে রিলেশন না রাখি, ওরা আমার ছেলেকে ইনসাল্ট করেছে, আমার করণীয় কি? বোন রিজওয়ানা, আপনার সন্তানদেরকে আপনি বোঝাবেন যে তোমার খালাতো ভাইরা তোমাদের সাথে দুরাচরণ করলে তারা অপরাধী হয়েছে, আমরা সেজন্য তাদের পাপের বোঝা তাদের মায়ের উপর চাপাতে পারি না, তাদের মা তো সেটি করেননি। হ্যাঁ, যদি তিনি কোনো কারণে প্রশ্রয় দিয়েছেন মনে হয়, তাহলে আমরা আমাদের জায়গা থেকে তার সাথে সদাচরণ করতে তারা নিষেধ করেন না, বিধায় এটি আমাদের উচিত নয়। ক্ষমা এটাকে আল্লাহ তারা খুব বেশি পছন্দ করেন, ভালোবাসেন, তাদেরকে ক্ষমা করা ভালো। আর যদি ক্ষমা করলে তারা আরও বেশি মাথা চাড়া দিয়ে উঠবে এরকম মনে হয়, তারা বেশি আরও অপরাধ প্রবণ হবে মনে হয়, তাহলে তাদেরকে ক্ষমা করার দরকার নেই, তাদের সঙ্গে অভিমান করো। কারণ খালাতো ভাইদের সাথে তোমাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু আমার বোনের সাথে আমার সম্পর্ক রাখতে হবে। অতএব সন্তানদের এই আর্গুমেন্ট রক্ষা করার জন্য জরুরি নয় এবং তাদেরকে এ ব্যাপারে কাউন্সেলিং করা উচিত, বোঝানো উচিত। আল্লাহ তাআলা তাদেরকেও হেদায়েত দান করুক, আপনাকেও আল্লাহ রাব্বুল আলামিন সঠিকতার পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। এশার সালাত কি 12টার পরে পড়া যাবে? এমডি জাবেদ আপনি জানতে চেয়েছেন। এশার সালাত মধ্যরাতের পরে পড়লেও আদায় হয়ে যাবে, কিন্তু সেটা মাকরুহ হবে, অপছন্দনীয় কাজ হবে এবং অন্যায় কাজ হবে। আপনি মধ্যরাতের আগে আগে এশার সালাত পড়ে ফেলা উচিত। কোনো কারণে দেরি হলো, মধ্যরাতের পরে পড়লে আদায় হয়ে যাবে, কিন্তু ফজরের আজানের আগে আগে আপনাকে পড়ে শেষ করতে হবে। ফজরের যে ওয়াক্ত হয়ে থাকে তার আগ পর্যন্ত পড়লে এশার সালাত হয়ে যাবে, কিন্তু এত বিলম্ব করাটা অনুচিত এবং একটা মাকরুহ বা ছোট পাপ বলতে পারি। মধ্যরাত এটি ভ্যারি করে, এক এক সময় এক এক অঞ্চলে 12টা, 12:30 বা তার আগে পরে হতে পারে। এই জন্য ঠিক টাইম ওই 12টা বা 1টা বা এই ঘন্টা মিনিটের সাথে সম্পৃক্ত না, বিষয়টা হচ্ছে সূর্য কখন ডুবেছে, ফজরের ওয়াক্ত কখন হয়, এই দুইটার মধ্যবর্তী যে সময়টা হবে ঠিক ওই সময়ের আগে আগে এই সালাতটা পড়ে শেষ করা উচিত। এই হলো বিষয়। এরপরে কাজী এম ইসলাম জানতে চেয়েছেন, আমার অনেক প্রশ্ন অ্যান্সার দিতে পারবেন? আমি ইন্ডিয়ান। ভাই কাজী এম ইসলাম, দুঃখিত আপনি তো কোনো প্রশ্ন করেননি, প্রশ্ন করলে আমরা এখনই হয়তো অ্যান্সার দিতে ফেলতাম। ইন্ডিয়ান হন আর যে দেশেই হন, আমরা সমস্ত ভাইদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করি, বাংলা ভাষাভাষী পৃথিবীর যে প্রান্তেই আছেন। অতএব আপনাদেরকে আরও বেশি আমরা প্রায়োরিটি দেব ইনশাআল্লাহ। আপনারা এমন একটা জায়গা আছেন যেখানে দিন শেখা, দিন সম্পর্কে জানার আপনাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং বাংলাদেশের তুলনায়। এরপরে কবিরুল ইসলাম কবির জানতে চেয়েছেন রাতে সাপ মারা যাবে কি না। দেখুন, সাপ মারাটা এটা যদি আপনার জন্য ম্যান্ডেটরি হয়, সাপ আপনার জন্য ক্ষতিকর হচ্ছে, আপনি তার ক্ষতি থেকে বাঁচার জন্য তাকে মারতে হচ্ছে, তাহলে সেই জায়গা থেকে আপনি সাপ মারতে পারেন, দিনে হোক রাতে হোক। রাত আর দিনের সাথে আলাদা কোনো সম্পর্ক নয়। তবে সাধারণত যে সমস্ত আপনার প্রাণী মানুষের জন্য ক্ষতিকর হয়, কষ্টদায়ক হয়, সেগুলোর ক্ষতি থেকে বাঁচার জন্য, আত্মরক্ষার জন্য আপনি সেগুলোকে মারতে পারেন, কিন্তু বিনা প্রয়োজনে সাপ দেখলেই মেরে ফেলার একটা প্রবণতা মানুষের মধ্যে আছে, এটা উচিত নয়। শরীয়ত আমাদেরকে নির্দেশ করেনি। বিশেষ করে জিন এটা সাপের রূপ ধারণ করে থাকে, এটি রাতের বেলা হওয়ার সম্ভাবনা অবশ্যই একটি বেশি। সেই জায়গা থেকে আপনি হাদিসে একটি নির্দেশনা আছে, বলা তাকে যে তুমি জিন হয়ে থাকলে চলে যাও, কয়েকবার তাকে বললেন, এরপরও গেল না, তারপরে আপনি আপনার জন্য রিস্কি মনে করছেন, তখন আপনি তাকে হত্যা করতে পারেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনেক বেশি সময় চলে গেছে আলহামদুলিল্লাহ। অনেক ভাইয়ের আপনারা শুভেচ্ছা লিখেছেন। তামান্না শিল্পী লিখেছেন 100 পর্বে পৌঁছানোর জন্য অভিনন্দন। আর অনেকেই এভাবে লিখছেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে এর জন্য সর্বোত্তম বিনিময় দান করুন, আপনাদের শুভকামনাগুলো কবুল করুন, এবং আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আরও সুন্দরভাবে, আরও স্মার্টলি কীভাবে প্রোগ্রামটা আয়োজন করতে পারি, আরও আমরা সুন্দরভাবে কীভাবে করতে পারি, সেই বিষয়ে আপনাদের পরামর্শ আমরা কামনা করব, আপনাদের মূল্যবান মতামত আমরা আশা করব। আমরা যেহেতু শুরুতে বেশ কিছু সময় আপনাদের নিয়েছিলাম, সেই জন্য আমরা 10-15 মিনিট সময় বাড়িয়ে কিছু উত্তর আমরা বেশি দেওয়ার চেষ্টা করেছি। রেফায়েতুল্লাহ রাফি, আপনি অভিনন্দন জানিয়েছেন 100তম পর্বের জন্য, আপনাকে অনেক বেশি মোবারকবাদ এবং জাযাকুমুল্লাহু খায়রা। আমরা আগামী সপ্তাহে লাইভটা ইনশাআল্লাহ 9টা থেকে রাত্রে করব, কারণ এখন এশার সালাত 8:30টায় অনেক জায়গায় হয়।
অতএব ইনশাআল্লাহ আমরা 9টা থেকে লাইভ শুরু করব আগামী পর্ব থেকে ইনশাআল্লাহ। আব্দুল করিম লিখেছেন, আলহামদুলিল্লাহ 100তম পর্বে উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত। আমি নিয়মিত প্রিয় শেখ এর প্রশ্ন উত্তর পর্ব শুনছি, একজন ইমাম হিসাবে অনেক উপকৃত হচ্ছি। তাই শেখ ও শেখকে যারা সহযোগিতা করছেন তাদের সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা, জাযাকুমুল্লাহ খাইর। আপনারা জানেন যে এই অনুষ্ঠানটির ক্যামেরার পেছনে অনেক মানুষ কাজ করেন এবং তারা অক্লান্ত পরিশ্রম করেন। আমি তাদের জন্য আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন আমাদের সেই ভাইদেরকে আল্লাহ তাআলা এর জন্য উত্তম বিনিময় দান করেন, তারা যেন আল্লাহর কাছে সওয়াব আশা করেন এবং তাদের শ্রম যেন কবুল করেন আল্লাহ তাআলা, আপনারা দোয়া করবেন। রাজিজ আজাদ আপনি 100তম পর্বে অভিনন্দন লিখেছেন। তারপরে মেহদাদ হোসেন মুরাদ আপনি অভিনন্দন 100তম পর্ব এটি লিখেছেন। এমডি দেলোয়ার হোসেন জাহিদ আপনি লিখেছেন অভিনন্দন, বাংলাদেশে একমাত্র ইসলামিক প্রশ্ন উত্তর যা হাজার যুবক যুবতীদের সমস্যার সমাধান নিয়ে জীবনকে ইসলামের আলোয় আলোকিত করার সুযোগ করে দিয়েছে। এটাকে একমাত্র প্রোগ্রাম মনে হয় বলা উচিত হবে না, আরও প্রোগ্রাম আছে আলহামদুলিল্লাহ, এটাও তার অন্যতম বলতে পারেন। আল্লাহ পুরো টিমকে প্রতিদান দান করুন, 100তম পর্বটা যেন 1000তম পর্বে রূপান্তরিত হয়, সে হায়াত দান করুন। ধন্যবাদ ভাই দেলোয়ার হোসেন জাহিদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। হাসান আলী 100তম পর্বে অভিনন্দন আপনি লিখেছেন, জাযাকুমুল্লাহু খাইর। তানজিল হাসান আপনি লিখেছেন 100তম পর্ব শেষ করার জন্য অভিনন্দন, আল্লাহ তাআলা আপনাকে বারাকা দান করুন। আপনার এই প্রোগ্রাম থেকে অনেক কিছু শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ, আমরা চাইব এই প্রোগ্রামটি যেন অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়। ধন্যবাদ আপনাকে। ওয়াহিদুল ফায়াজ আপনি কনগ্রাচুলেশন লিখেছেন, আপনার জন্য শুকরিয়া এবং কৃতজ্ঞতা। মোহাম্মদ জুবায়ের ভূঁইয়া আপনি লিখেছেন, ইউটিউবে জানতে পারলাম যে একটি আমল রয়েছে যার মাধ্যমে দ্রুত লম্বা হওয়া যায়, আমলটি হচ্ছে ইয়াসামি 100 বার। কোন হাদিসে আসলে এরকম কোনো কিছু বলা হয়নি। আর মানুষকে আল্লাহ তাআলা স্বাভাবিক যেভাবে যে সৃষ্টি করেছেন সেখান থেকে তার লম্বা হয়ে যাওয়ার কোনো প্রচেষ্টাও তার থাকা উচিত না কোন হাদিসের আলোকে। অতএব এটি আপনি যেটি দেখেছেন সেটি কোনো অথেন্টিক কিছু নয়। আনারুল শিকদার আপনি অভিনন্দন 100তম পর্ব লিখেছেন, আপনার প্রতিও শুকরিয়া কৃতজ্ঞতা। রোকসানা রহমান আপনি লিখেছেন 100তম পর্ব অভিনন্দন, বোন আপনার প্রতিও শুকরিয়া কৃতজ্ঞতা। আলমগীর এসকে লিখেছেন অভিনন্দন, জাযাকুমুল্লাহ খাইর। সোহাগ হোসেন আপনি লিখেছেন জাযাকুমুল্লাহ খাইর, 100তম পর্ব উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন। ইসরাত জাহান 100তম পর্বে অভিনন্দন লিখেছেন। KH নীরব আপনি লিখেছেন 100তম পর্ব উপলক্ষে আসুন্নাহ ফাউন্ডেশনকে জানা অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় শেখকে আল্লাহর জন্য ভালোবাসি এবং শেখকে খায়াত দান করুন, এর সাথে যুক্ত থাকার সকল দিনী ভাইদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আপনার জন্য অন্তরে গভীর থেকে ভালোবাসা থাকলো ভাই নীরব, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন, জাযাকুমুল্লাহ খাইর। নীলুফার ইসমিন আপনি লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বোন, অভিনন্দন 100তম পর্ব, আপনাকেও শুকরিয়া এবং কৃতজ্ঞতা আপনার প্রতি, আমাদেরকে অভিনন্দিত করবার জন্য। আজিজ পাখাল আপনি লিখেছেন কনগ্রাচুলেশন, আপনার প্রতিও কৃতজ্ঞতা, জাযাকুমুল্লাহু খাইর। আরও অসংখ্য ভাইয়েরা অভিনন্দন জানিয়েছেন, আপনাদের সকলের প্রতি আমরা অনেক অনেক বেশি শুকরিয়া জানাচ্ছি, জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ তাআলা আপনাদেরকে বারাকা দান করুন। প্রিয় দর্শক, আজ আমরা তাহলে শেষ করছি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আগামী পর্বে আবারও হাজির হব আপনাদের সঙ্গে রাত 9টা থেকে 10টা বাংলাদেশ সময় আপনাদের প্রশ্নগুলো উত্তর নিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে আরও সুন্দরভাবে আরও দায়িকভাবে আপনাদের প্রশ্ন উত্তরগুলো দেওয়ার তৌফিক দান করুন, এই আশাবাদ ব্যক্ত করে এই দোয়া আল্লাহর কাছে রেখে আপনাদের সকলের সুস্থতা কামনা করি আমরা আজকে শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।